ওকে, তাহলে আমরা মূলত এসি পার্ট শুরু করব, মূলত এসি সার্কিট দিয়ে শুরু করব আমরা। তো এসি সার্কিট দিয়ে শুরু করার আগে তো মেইনলি কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাবে এসি সার্কিটে যতই ভেতরে ঢুকি না কেন, ভেক্টর ফেজর নিয়ে প্রচুর প্যারায় পড়তে হবে। বইয়ের কোনো জায়গায় লেখা ভেক্টর ডায়াগ্রাম, কোনো জায়গায় লেখা ফেজর ডায়াগ্রাম, কোনো জায়গায় লেখা অন্য কিছু লেখা। হ্যাঁ, তো মোটামুটি মেইনলি হচ্ছে ভেক্টর আর ফেজর নিয়ে ঝামেলা বাঁধে পোলাপানের ভেতর, যে ভাই ভেক্টর ডায়াগ্রাম কী আর ফেজর ডায়াগ্রাম কী। তো আমরা মূলত ওইটাই আজকে কভার করতে চাচ্ছি। তো ভেক্টর ফেজরে ঢোকার আগে আমরা প্রথমে ঢুকবো হচ্ছে কমপ্লেক্স নাম্বারে। আমরা বুঝবো যে আসলে কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বার অপারেশন দেখব, কমপ্লেক্স নাম্বার এরপর কিভাবে ফেজর আসে, কিভাবে ফেজর থেকে ভেক্টর আসে, বা ভেক্টর আর ফেজরের মধ্যে পার্থক্যগুলো মোটামুটি সব আমরা ক্লিয়ার করে ফেলবো আজকে। তো আজকের টপিকই হবে ফেজর ভার্সেস ভেক্টর, কিন্তু শুরু করবো কি দিয়ে? আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে, তাই কি না? তো কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করবো, দেন আস্তে আস্তে ফেজর, দেন তারপরে ভেক্টর, দেন আমরা একটা সামারি করে দিব। ফেজর ভেক্টর নিয়ে আর কোনো দিন আশা করা যায় যে কোনো ঝামেলা বা ওই টাইপের কনফিউশন বা কন্ট্রাডিকশান তৈরি হবে না, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক্স অফ কমপ্লেক্স নাম্বার। না, এই কমপ্লেক্স নাম্বার পড়লে আমাদের কাভার হবে, কিন্তু আমাদের যে ম্যাথমেটিক্সের কমপ্লেক্স নাম্বার সেটা আরও ভাস্ট, বুঝতে পারা গেছে? তো মোটামুটি কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট সলিউশন কীভাবে করা যায়, বা ইলেকট্রিক্যাল সার্কিটে কীভাবে আসতে পারে, ফান্ডামেন্টাল যে টার্মগুলো আসা যায় সেগুলো আলোচনা করব। আর মোটামুটি কমপ্লেক্স নাম্বার একটা ভালো আইডিয়া বিল্ড আপ হবে, ঠিক আছে? আর এই দিয়ে ইচ্ছা করলে তোমরা ম্যাথগুলো করে নিতে পারবা। তোমাদের যে অ্যালজেব্রা পার্ট আছে, বীজগণিত পার্ট, ওই পার্ট আছে, ম্যাথগুলো কাভার হয়ে যাবে এতে। কিন্তু যেগুলো ডেরিভেশন বা প্রমাণ টাইপের যেগুলো আছে না, ওগুলো তার প্র্যাকটিসের বিষয় নিজেদের। মোটামুটি ভালো একটা কমপ্লেক্স নাম্বারের বেসিক তোমরা পাবা। তো ফার্স্টে জানতে হবে কমপ্লেক্স নাম্বারের দরকার হলো কেন, নিডস অফ কমপ্লেক্স নাম্বার, তাই কি না? ফার্স্টে এটা জানতে হবে আমাদের কাছে যে এই কমপ্লেক্স নাম্বার দরকার হলো কেন, নাকি? এটা না জানতে পারলে ভালো লাগতেছে মনের ভিতর? নিডস অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের প্রয়োজনটা কেন হলো হঠাৎ করে মানুষদের মধ্যে ভেতর? কারণ ফার্স্টে হচ্ছে ফার্স্ট ইনভেন্টেড নাম্বার হচ্ছে কি ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। অর্থাৎ ইন্টিজার নাম্বার হচ্ছে এটা হচ্ছে কি একেবারে ফার্স্ট ইনভেন্টেড, তাই কি না? সংখ্যা তো আর গায়েবী মাধ্যমে আকাশ থেকে মাটিতে পড়ে নাই, সংখ্যা মানুষজন কী করছে? আবিষ্কারই করছে। তো ফার্স্ট ইনভেন্টেড যে নাম্বারগুলো, তার ভিতরে একটা হচ্ছে কি আমাদের এই ইন্টিজার নাম্বার, ঠিক আছে? আর তো ইন্টিজার নাম্বারগুলো কীরকম, মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার নাম্বারগুলো কীরকম? পূর্ণ সংখ্যা। তো মানুষজনের যেভাবে দরকার হলো, তো এটা হচ্ছে সেই 0, তাই কি না? এই বরাবর কত 1 2, এরপর হচ্ছে 3 4, এরকম না? 5, এরপর হচ্ছে কত 6, এরপরে 7, এরপরে 8, তাই না? সেগুলো সব কি? ও মাই গড, উল্টা লিখছি। আচ্ছা, -1 -2 -3, আর এখানে কত -4, তাই কি না? তাহলে এগুলো সব কি ইন্টিজার নাম্বারের এক্সিস, তাই কি না? তাহলে এবার যত যাবো সামনে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার পৃথিবীতে কয়টা আছে বলো? 2টা। ইন্টিজার নাম্বার পৃথিবীতে অসীম না? অসীম কি না? ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা অসীম না? 420। অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। আর সংখ্যা কতগুলো ইন্টিজার নাম্বার? অসীম না, কোটি কোটি। তুমি যতদিন গুনে পারো, তুমি যতদিন বেঁচে থাকবে যতগুলো গুনতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার ছেলে মেয়ে পরে আবার গোনা শুরু করবে, তাও কি হবে না? যে হবে না। ইন্টিজার নাম্বার ইজ এ ইনফাইনাইট নাম্বার, ওকে, বা হ্যাজ এ ইনফাইনাইট নাম্বার। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্টিজার নাম্বার পরবর্তীতে দেখা গেল ইন্টিজার নাম্বার আমাদের জন্য এনাফ না। ইন্টিজার নাম্বার পরবর্তীতে এসে দেখা গেল যখন আমরা ম্যাথমেটিক্সে আরও ডেভেলপ করা শুরু করলাম বা আরও হায়ার টার্ম আসতেছিল, তখন দেখা যাচ্ছিল কি ইন্টিজার নাম্বার আমাদের জন্য কি না স্বয়ংসম্পূর্ণ না, তখন আরও কিছু নাম্বারের দরকার হলো।
তখন আসলো ফ্র্যাকশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, তাই না? এরকম দরকার হলো 1.2, 1.333333, তাই না? তাই কি না? এরকম নাম্বার আছে না কিছু? দেখবে যে আমরা যখন ওই যে 10/3 দেবো তাহলে অ্যান্সার কত বেরোয়? দেখো তো এই যে আমরা যখন 10/3 দেবো তখন অ্যান্সার কত হয়? 3.3333, তাই না? এগুলো কি ফ্র্যাকশনাল নাম্বার না? ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ আমাদের তখন ফ্লোটিং নাম্বার যেগুলোকে বলে, অর্থাৎ দশমিক সংখ্যাকে যেগুলো, বা ডেসিমাল নাম্বার যেটাকে বলে, ডেসিমাল নাম্বার দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা আসলো, তারপর এরপরে আস্তে আস্তে একটা টার্ন বাই টার্ন আসলো কি আমাদের কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমরা তো বুঝতেই পারতেছি যে দশমিক সংখ্যার প্রয়োজনীয়তা কেন, এটা তো খুব সিম্পল, ডেসিমাল নাম্বার কেন দরকার হলো। কিন্তু ঝামেলা বাদে কোন জায়গায় কমপ্লেক্স নাম্বারে কেন দরকার হলো সেটার জন্য। তাহলে ইন্টিজার নাম্বার কি নট এনাফ, তাই কি না? পরবর্তী দেখা গেল এই নাম্বারটা আমার জন্য কি না, আমার জন্য কি এনাফ না, তখন আমাদের কি দরকার হলো কমপ্লেক্স নাম্বার দরকার হলো। দেখো ভাই, তো আমরা এরকম যদি বলি, একটা এক্সাম্পল যদি সলিউশনের ক্ষেত্রে করি যে 2x - 3 = কত? 0, তাহলে এটা করলে 2x এর পাশে থাকলো ইকুয়াল হচ্ছে 3, অর্থাৎ x এর মান কত দাঁড়াবে? 3/2, তাই কি না? আমি শায়দ তাহলে কত? 1.5। তাহলে এটা কি ইন্টিজার নাম্বার? পূর্ণ সংখ্যা এটা না, এর সাথে কি ডেসিমাল নাম্বার আছে না? এই যে 0.5, এটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার, তাই কি না? তাহলে আমি দেখো এই যে আরেকটা নাম্বারের ক্রিয়েশন তৈরি হলো, তাই কি না? সলিউশনগুলো খুঁজতে গিয়ে দেখা গেল যে ইন্টিজার নাম্বার ইজ নট এনাফ ফর এভরি সলিউশন, তাই কি না? তো তারপরে দেখো ভাই, আমরা যদি আরও কিছু করা শুরু করি, তারপরে আরও কিছু আমরা কোশ্চেন নেই। তোমাকে যদি বলা হলো যে x² - 4 = কত হবে? 0, তাহলে তুমি কি করতে পারবা? সলিউশন বের করতে পারবে না? তাহলে x² = কত? 4। তো আমরা জানি যে স্কোয়ার যখন ওই পাশে যায় তখন কি প্লাস মাইনাস নিয়ে তারপর যায়। স্কোয়ার যখন ওই পাশে তখন কি যায়? প্লাস মাইনাস নিয়ে তারপর রুট আকারে যায়। অতএব আর রুটের ভেতরে আসলে কেমন মান বেরোবে? পজিটিভ মানই বেরোবে। তাহলে প্লাস মাইনাস কত বেরো? 2 না? তাহলে কটা সলিউশন বেরোলো? দুটো। এটাও কি ইন্টিজার না? ইন্টিজার নাম্বার। তো সলিউশন করতে করতে এক জায়গায় ঠেকে গেলাম আমরা। সেটা কি সলিউশন? দেখো, আমরা যদি এক্সাম্পল যদি চিন্তা করি x² + 4 = 0, তাহলে x² আর এখানে কত ছিল? সেই -4। অতএব আমরা কি বলতে পারি? x = কি বলতে পারি? √/-4, তাই কি না? ঠেকে গেলাম না? আটকে গেলাম না আমরা? রুটের ভেতরে -4, দেখো তো কী মান বেরোয়? √/-4 ম্যাথ এরর কি না? তার মানে কি রুটের ভেতরে মাইনাস থাকলে রুট তো অপারেট করতে পারে না। রুটের ভেতরে মাইনাস থাকলে সে অপারেট করতে পারে পারে না, কারণ রুটের ভেতরেও থাকতে হবে পজিটিভ মান এবং বেরোবে কেমন মান? রুটের ভেতর থেকে পজিটিভ মানই বেরোবে। এখান থেকে নেগেটিভ মান ইনসার্টও করা যাবে, নেগেটিভ মান কি করা যাবে না, তাকে ঢোকানো যাবে না। ইনসার্টও করা যাবে না, আবার কি ঢোকানো যাবে না। তো তখন এই জায়গায় আটকে গেল, যারা ম্যাথমেটিশিয়ানরা আছে তারা আটকে গেল যে না, এইটার সলিউশন আমরা কীভাবে বের করতে পারি, এটা সলিউশন আমরা কীভাবে বের করতে পারি। তো তখন এই যে সলিউশনগুলোর আনার দরকার হলো, অর্থাৎ এটার সলিউশন ফাইন্ড আউট করতে গিয়ে আমার নতুন নাম্বার ক্রিয়েশন হলো, সেটা কি কমপ্লেক্স নাম্বার, তাই না? সেটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। এই সেই জটিল সংখ্যার শুরু। অর্থাৎ এর সলিউশনকে ডিফাইন করার জন্য আমার কি নতুন একটা কি বলে নতুন একটা নাম্বারের দরকার হলো, তাই কি না? এবং সেটা কি কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ এটাকে যদি পরে দেখছে যে না, এটাকে আমরা আমরা বলবো এটাকে কীভাবে কী বলে সংজ্ঞায়িত করা যেতে পারে বা এর মান ভাঙলে কেমন বেরোবে আলোচনা করব। তবে এটাকে পরবর্তীতে যখন তারা এটাকে সলিউশন করার জন্য কোন নাম্বারের ক্রিয়েশন হলো, নতুন করে কমপ্লেক্স নাম্বার বা বাংলায় জটিল সংখ্যা। তো এইটার আবার কয়টা পার্ট দেখা গেছে? পরবর্তী দুটো পার্ট দেখা গেছে। একটা হচ্ছে রিয়াল পার্ট, তাই কিনা? একটা রিয়াল পার্ট আর একটা কি ইমাজিনারি পার্ট। তাহলে ব্যাপারটা তো আমরা বুঝলাম। তো রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট। আচ্ছা, রিয়াল পার্টের ভিতরে কী হতে পারে? রিয়াল পার্ট মানে কি? বাস্তবিক সংখ্যাগুলো না? 0, 1, 2, 3, 4, -1, -2 ডেসিমাল নাম্বার হতে পারে কি না? তো রিয়াল পার্টের ভিতরে আবার দেখা যায় যে রিয়াল পার্ট আবার কি নাম্বার? ইন্টিজার নাম্বার হতে পারে, আবার সেটা কী হতে পারে আমাদের সেই এই ডেসিমাল নাম্বারও কি হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, তাই কিনা? আমার যে এতক্ষণ দুটো নাম্বার পেলাম, ইন্টিজার নাম্বার, ডেসিমাল নাম্বার, তো এটা তারা কি ইন্টিজার নাম্বার হতে পারে, আবার ডেসিমাল নাম্বার হতে পারে। কিন্তু ইমাজিনারি পার্ট ইমাজিনারি নাম্বার। তো বিষয়টা হচ্ছে যে আমরা এইটাকে করার জন্য আমার নতুন কমপ্লেক্স নাম্বারের ক্রিয়েশন হলো। আর এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে ভাই দেখো তো, এই কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার না? এটা যদি ভাঙ্গি তো এটা কয়টা পার্ট পাচ্ছে? দুটো পার্ট পাচ্ছে, একটা কি রিয়াল পার্ট, একটা কি।
কিন্তু ভাই ইন্টিজার পার্ট বা ডেসিমাল পার্টকে ভাঙলে কি আমরা কি এই কি বলে কমপ্লেক্স নাম্বার পাবো? পাবো না। কিন্তু কমপ্লেক্স নাম্বারকে ভাঙলে আমরা কি পাবো? ইন্টিজারও পাবো, ডেসিমাল পাবো, অন্য সব সংখ্যা পাবো। এই জন্য বলা হয় যে ইন্টিজার বলো, ডেসিমাল বলো, এগুলো সব কি সাবসেট। এগুলো কি বলা হয়? সাবসেট, উপসেট। কি বলা হয়? উপসেট। একটা সেটের উপসেট। ওই যে মনে পড়ে আমরা এই যে ছোটোবেলা যখন 1 2 3 এর উপসেটগুলো লেখো, তখন 1 2 3 এর উপসেট কয়টা হতো? 2 টু দি পাওয়ার 3 না, 2 টু দি পাওয়ার n না, যে কত 2 টু দি পাওয়ার n না কত টুয়াইস n, 2 টু দি পাওয়ার টুয়াইস n, 2 টু দি পাওয়ার n মেবি। 8টা উপসেট লেখা যায় না? মনে করে যে a, এটা যদি একটা সেট হয় 2, 3, তাহলে এখানে উপসেট হবে কয়টা দেখো তো? এর উপসেটগুলো কয়টা হবে? 2, 3 একটা, এবার কত মনে পড়ে? 2 একটা, 3 একটা হবে, আর কি এই ফাঁকা সেট একটা হবে না? তাহলে 2 টু দি পাওয়ার n না? তাহলে এইটা কি? একটা উপসেট, এইটা কি? একটা উপসেট, এইটা কি? একটা উপসেট, এটা একটা উপসেট, তাই না? তাহলে এটা হচ্ছে মেইন সেট। এই সেটকে ভাঙলে এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা, এই চারটা পাচ্ছি, তাই না? তাহলে এই চারটাকে বলবো কি? এর উপসেট বলা, তাই না? তেমনি একইভাবে কমপ্লেক্স নাম্বারকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ইন্টিজার নাম্বার পাবো অথবা কি ডেসিমাল নাম্বার। তো ইন্টিজার নাম্বার অথবা ডেসিমাল নাম্বারকে কি বলা হবে? কমপ্লেক্স নাম্বারের সাবসেট। মিরাজ বুঝতে পারা গেছে তো? তাহলে আমরা এখন বলতে পারি না মোটামুটি সব নাম্বার যাই বলো না কেন, যত নাম্বারই আসে না কেন, এটা ইন্টিজার হতে পারে, ডেসিমাল হতে পারে, রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, তাই না? অর্থাৎ কমপ্লেক্স নাম্বারকে ভাঙলে একটা পার্ট পাবো ইমাজিনারি, আর একটা পার্ট কি? যে কোনো কিছু হতে পারে। অল দ্য নাম্বারসের মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে। তাহলে এই জন্য আমরা কি বলবো? অল দ্য নাম্বারস আর সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এদের স্টেটমেন্টটা সবাই জানে না। অল দ্য নাম্বারস, অর্থাৎ যত নাম্বার আছে পৃথিবীতে, all the numbers are the subset, এটা কি? সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, তাই না? মজার বিষয় না যে আমরা যত নাম্বার পড়লাম এই সবাই কার সেট হলো ভাই? এই কমপ্লেক্স নাম্বারে সেট হলো, তাই না? তো মোটামুটি আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়াশোনা করবো আরও। তো ঠিক আছে, তারপরে এটাকে ভাঙলে আমরা দুটো পার্ট পাবো, রিয়েল পার্ট আর কি ইমাজিনারি পার্ট। তো ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট। তো আমরা এখন পড়বো রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন কীভাবে করা হয়। ভালো করে দেখো। তো আমরা পড়ে চলে আসছি রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে থাকতেছে রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ কি? কমপ্লেক্স নাম্বারের, হ্যাঁ, আমি কিভাবে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ উপস্থাপন করতে পারি। তো আমাদের রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার যেটা আছে, এটাকে আমরা কীভাবে উপস্থাপন করতে পারি রিপ্রেজেন্টেশনটা। তো আমরা ইন জেনারেল যদি চিন্তা করতে চাই যে কমপ্লেক্স নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করবো কীভাবে, ইন জেনারেল যদি কথাবার্তা বলতে চাই, তাহলে কেমন হবে? এ প্লাস জে অফ, মনে পড়ে? জে অফ কি বলতে পারি? বি বলতে পারি না, তাই না? এ প্লাস জে অফ বি। আর আমরা ইলেকট্রিক্যালে কী পড়ি? একে যে যে দ্বারা রিপ্রেজেন্ট করি, ইলেকট্রিক্যালকে যে দ্বারা, আর ম্যাথমেটিক্সে কি দ্বারা রিপ্রেজেন্ট করি? আই দ্বারা না, মনে পড়ে নাকি? ম্যাথমেটিক্স আমরা কি দ্বারা? আই দ্বারা রিপ্রেজেন্ট করি, আর আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওই কমপ্লেক্স নাম্বার যে ইয়াটা, ওটাকে আমরা কি দ্বারা পাস করি? যে দ্বারা পাস করি, তাই না? তো এটাকে আমরা কি বলবো? এটা একটা রিপ্রেজেন্টেশন, একটা কমপ্লেক্স নাম্বারকে এভাবে প্রকাশ করা যায়। তো এটা হচ্ছে কি? তার রিয়েল পার্ট, তাই না? অর্থাৎ বাস্তব পার্ট। আর এটাকে আমরা কি বলতে পারি? এই যে এটাকে আমরা কি বলতে পারি? ইমাজিনারি পার্ট। কি পার্ট বলতে পারি এটাকে আমরা? ইমাজিনারি পার্ট বলতে পারি আমরা। তো তো এখানে দেখো, এই যে কমপ্লেক্স নাম্বারটা, ইন জেনারেল এই কমপ্লেক্স যে নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা আবার তিনভাবে প্রকাশ করতে পারি। এ প্লাস জে বি, এটা কমপ্লেক্স নাম্বার একটা রিপ্রেজেন্টেশন। এটাকে আবার কয়টা ভাবে উপস্থাপন করতে পারি? তিনভাবে উপস্থাপন করি। প্রথম হচ্ছে কার্টেশিয়ান ফর্ম বা কার্টেশিয়ান ফর্ম, তাই কি না? একটা কি? কার্টেশিয়ান ফর্ম। সেকেন্ডটা কি? পোলার ফর্ম। এগুলো তো আমরা জিওমেট্রিতে পড়ছি না কি? কার্টেশিয়ান ফর্ম বা পোলার ফর্ম, তাই না? আর দেন 3 নম্বরে আমরা বলতে পারি কি ভাই? যেমন ধরো অয়লার ফর্ম, অয়লার্স ফর্ম। এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, অয়লার্স ফর্ম। বোঝা গেছে?
আমরা যখন সার্কিট পড়বো তখন দেখবো যে কিছু কোশ্চেন আছে যে আমরা সাধারণত কমপ্লেক্স নাম্বারকে দেখি কোন ফর্মেটে দেখি, কার্তেশিয়ান ফর্মে দেখি আর কোন ফর্মে দেখি, পোলার, কিন্তু অয়েলার ফর্মে দেখে না। কিন্তু ভালো ভালো যে বইটইগুলো আছে দেখবা যে ওখানে ওই দেখাচ্ছে না যে 2e⁻ সামথিং দিয়ে দেয়, 2e⁻ z থিটা দিয়ে দিল, এই টাইপের কিছু ম্যাথ দেখবা আছে তোমাদের। তো ওইটাকে বলা কি অয়েলার ফর্ম। যাই হোক আমরা দেখবো সেগুলো। এই সংখ্যাটাকে আমরা যদি a প্লাস, এটাকে আমরা কার্টেশিয়ান ফর্ম প্রকাশ করতে গেলে কি লিখবো, a প্লাস জে অফ বি, তাই না? আর পোলার ফর্ম প্রকাশ করতে গেলে কি দেবো, তার আর অ্যাঙ্গেল হবে কি থিটা। আমরা এগুলো রিপ্রেজেন্টেশন পড়বো, কোনো সমস্যা নেই। আর অয়েলার ফর্মটা একটু খুবই সুন্দর। অয়েলার ফর্মে এই যে পোলার ফর্মের যে আর আছে, এই আরই থাকবে, তাই কি না? আর e⁻, এখানে যে থেটা থাকবে বা যেই থেটা, অর্থাৎ এখানে থেটা আছে না, তাহলে এখানে কি বসবে j⁻ j থেটা। ওকে, অর্থাৎ এখানে যদি মাইনাস থেটা থাকতো তাহলে এখানে কি বসাতাম, j অফ মাইনাস থেটা, এখানে প্লাস থেটা তাহলে কি j অফ থেটা। তাহলে আর থাকবে আর e⁻ কি j অফ থেটা। বুঝা গেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টার্ম। এটা তিনভাবে আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে দুটো বিষয় চলে আসছে ভাই। আমরা সাধারণত এই যে আগেটা দেখলাম, এটা কি শুধুমাত্র কি এটা কি রিয়াল নাম্বার এক্সিস না, এটা কোন নাম্বার এক্সিস, রিয়াল নাম্বার। আগের থেকে বলে নেই ভাই, আমি এক্স অক্ষ দেখাচ্ছি না, আমি কোন অক্ষ দেখাচ্ছি না, ওয়াই অক্ষ দেখাচ্ছি না। পোলাপান বা অনেকে ভুলভাল মনে করে যে ভাই এই বরাবর এক্স অক্ষ আর এই বরাবর কি ওয়াই অক্ষ। আমি কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখাচ্ছি না, আমি কি দেখাচ্ছি রিয়াল অক্ষ বা রিয়াল নাম্বারের এক্সিস বা বাস্তব সংখ্যার যে এক্সিস সেটা দেখাচ্ছি। আর একটা এক্সিস দেখাবো কোন বরাবর, অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যার বা কাল্পনিক সংখ্যার কি একটা এক্সিস দেখাবো, দুটো এক্সিস দেখাবো। তার মানে কিন্তু ভুলেও ভাবা যাবে না যে এটা এক্স এক্সিস আর এটা কি ওয়াই এক্সিস। তাহলে এখানে পার্ট কয়টা, দুটো পার্ট, রিয়াল পার্ট আর কি ইমাজিনারি পার্ট। তাহলে রিয়াল পার্ট দেখানোর জন্য কি একটা এক্সিস, আর ইমাজিনারি পার্ট দেখার জন্য কি আরেকটা এক্সিস। সেটা করবো আমরা। এই জন্য ভুলেও ভাবা যাবে না ভাই। পোলাপান আমরা যখন কি বলে কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম তখন প্রথম আমরাও মনে করতাম এটা মনে হয় এক্স অক্ষ, এটা মনে হয় ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আছে বাস্তব সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর আছে কাল্পনিক সংখ্যা। এরকম কিন্তু ভুলেও ভাবা যাবে না। আমরা কিন্তু এক্স অক্ষ অক্ষ একবার উচ্চারণ করবো না, একটা হচ্ছে বাস্তব সংখ্যার অক্ষ আর একটা কি কাল্পনিক সংখ্যার অক্ষ, তাই না? তাহলে সাধারণত যেটা করানো হয় যে এই যে এইটা এই বরাবর এই যে এটাকে ধরা হয় কি ভাই, এটাকে ধরা হচ্ছে রিয়াল এক্সিস। এটা কি রিয়াল এক্সিস। এটা যে ইলেকট্রিক্যাল এই কনসেপ্ট যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য যে কী পরিমাণ ইম্পর্টেন্ট এ চিন্তাই করতে পারবো না, এত পরিমাণ ইম্পর্টেন্ট। কারণ ভেক্টর ডায়াগ্রাম যখন করব তখন জে অফ এক্সেল যখন আমরা দেখাবো তখন তোমার হিসাব করা লাগবে না এটা কি পজিটিভ জে মানে 90 ডিগ্রি নাকি নেগেটিভ ডিগ্রি। পজিটিভ জে মানে কোন দিকে ভাই, উপরের দিকে দেখাবো, এগুলো চলে আসবে সব। দেখো তাহলে এটা কোন এক্সিস আমাদের, রিয়াল এক্সিস বা রিয়াল প্লেন। এটাকে আমরা কোন প্লেন বলতে পারি, রিয়াল প্লেন বা রিয়াল এক্সিস। আর রিয়াল এক্সিস যে বরাবর দেখানো হয় কাল্পনিক সংখ্যা বা হচ্ছে অবাস্তব সংখ্যা, সেটা কোথায় দেখানো একেবারে তার কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে বরাবর দেখানো হয়। তার মানে এই যে এটা দেখাচ্ছে এটা কোন প্লেন, এটা কোন প্লেন, ইমাজিনারি প্লেন না বা হচ্ছে কি প্লেন, কাল্পনিক। তাহলে এটা হচ্ছে ইমাজিনারি প্লেন বা ইমাজিনারি এক্সিস, ঠিক না? তাহলে এই বরাবর সব কোন সংখ্যা বসানো হবে, রিয়েল সংখ্যা বা বাস্তব সংখ্যা বসানো হবে। এই বরাবর কোন সংখ্যা বসানো, সব ইমাজিনারি সংখ্যা বসানো হবে। তাহলে ভুলেও কিন্তু ভাবা যাবে না যে ভাই এটা কোন অক্ষ, এক্স অক্ষ, আর এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ, এরকম কোনো ভাবা যাবে? ভুলেও কিন্তু বারবার বলতেছি ভাই, এটার এক্স অক্ষের অক্ষ ভাবা যাবে না। এই বরাবর সব কি বসবে, রিয়েল সংখ্যা বসবে। আর এই বরাবর সব কি বসবে, ইমাজিনারি সংখ্যা বসবে, তাই কি না? তাহলে দেখো ভাই এই যে এ এটা কোন পার্ট, রিয়েল পার্ট। কিন্তু এটা কোন পার্ট ভাই, ইমাজিনারি পার্ট না? এটা কোন পার্ট, ইমাজিনারি পার্ট না, তাই কি না? তাহলে এই যে এ কোন বরাবর আসবে, এই বরাবর যাবে না। তাহলে ধরে নিই এইটুক চলতে এইটুক হচ্ছে আমার এ, অর্থাৎ এই বরাবর এইটুক হচ্ছে কি এ। এটা কোথায় বসলো, রিয়েল এক্সিস বরাবর বসলো, তাই কি না? তাহলে এবার চলে গেলাম, এবার কি জে অফ বি না, এটা কি জে অফ বি না? তাহলে এটা হচ্ছে সেই পজিটিভ জে, এবার আবার সব কি পজিটিভ জে, আর এইবার আবার সব কি নেগেটিভ জে। তাহলে এবার আবার সব কি নেগেটিভ জে, মনে পড়ে? তাহলে এবার যদি পজিটিভে হয় তাহলে এবার আবার কি নেগেটিভে, তাই কি না? তাহলে আমার কি পজিটিভ জে বি না? তাহলে আমি বি পরিমাণ যাব কোন দিকে, পজিটিভ জে এর দিকে। তাহলে বি পরিমাণ যাব কোন দিকে ভাই, এই দিকে যাব।
দেখেন এটা কি সেই আমরা এটাকে আমরা এ বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, শুধু বি বলতে পারি, দরকার নেই, কারণ যে তো বলে দিছি ওই দিক যাওয়া মানে কি জে অফ বি, বুঝতে পারা গেছে? তাহলে এটা কোন ফর্ম, কার্টেশিয়ান ফর্ম না? তাহলে এই যে এ, এরপর উঠলাম কতটুকু ভাই এখান থেকে বি পর্যন্ত, তাই কি না? তাহলে আমার টার্গেট এই এই বিন্দুটাকে ডিফাইন করে দেওয়া বা এই সংখ্যাটাকে ডিফাইন করা। তাহলে রিয়াল প্লেনে চলবে কতটুকু এ, আবার ইমাজিনারি প্লেনে চলবে কতটুকু বি। তাহলে আমি ওই বিন্দুতে পৌঁছায় যাবো, অর্থাৎ ওই বিন্দুর স্থানাঙ্ক কি করবো আমি পেয়ে যাবো, তাই না? এখন এই বিন্দুতে পৌঁছানো যেতে পারে ভাই কার্টেশিয়ান ফর্ম দিয়ে পৌঁছানো যেতে পারে, আবার কি পোলার ফর্ম দিয়ে পৌঁছতে পারে না? পোলার ফর্মটা কীরকম, কালার পেন কই পোলার ফর্মটা কীরকম? আমার এই বিন্দুতে যাওয়া লাগবে, তাহলে আমি কি করতে পারি, সরাসরি মূল বিন্দু থেকে কি করতে পারি ভাই, সরাসরি আমি কি করতে পারি, আমি এ বরাবর থাকবো, আমি কোন বরাবর থাকবো, এ বরাবর থাকবো কিনা, এ বরাবর থাকবো এবং বলে দেবো এই বরাবর এত ডিগ্রি কোণে উপরে ওঠো, এরপরে কি এতটুকু কি করো তুমি সামনে যাও, তাই কি না? প্রথমে আমি এই বরাবর ছিলাম, বললাম এত ডিগ্রি তুমি ঘোরো, তাহলে আমি এত ডিগ্রি ঘুরলাম। এবার বলে দিতে হবে কি যে তুমি একটু কতটুকু চলবো এই বরাবর, তাই কি না, সেটা বলে দিতে হবে। এই সেই তুমি কি এই বরাবর তুমি যাবা নাকি, তখন তুমি কি এটা পেয়ে যাবে না? তবে কেন ওই বিন্দু যেতে পারবা? তাহলে তোমাকে দুটো কথা বলে দেওয়া লাগবে। কি কথা বলে দেওয়া লাগবে ভাই? প্রথম কথা এই অ্যাঙ্গেল বলে দেওয়া লাগবে, তোমার কত বলে দেওয়া লাগবে, এই অ্যাঙ্গেল বলে দেখবে। দ্বিতীয়ত কথা যে তুমি অ্যাঙ্গেল পাইছো এই বরাবর, তো সারা জীবন চলা যাবে না এই বরাবর, তাই কি না? তাহলে কিও বলা লাগবে, সেই আর বলা লাগবে, তাহলে তুমি সেই কি কাঙ্ক্ষিত বিন্দু তুমি পেয়ে যাবে। তাই হচ্ছে গ্রাফিক্যালি দুটো রিপ্রেজেন্টেশন, কার্টেশিয়ান কি বলে কার্টেশিয়ান হচ্ছে রিপ্রেজেন্টেশন, আর থিটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়, পোলার ফর্মে রিপ্রেজেন্টেশন করা হয়। আর এক্সট্রা একটা ফর্ম আছে অয়লার ফর্ম, সেটা আমরা এইদিকে গ্রাফিক্যালি আমরা দেখাচ্ছি না বা দেখাবো না, গ্রাফিক্যালি দেখাবো না, এটা ম্যাথমেটিক্যালি দেখানো হয় সাধারণত। যে ম্যাথমেটিক্যালি কি তারা রিপ্রেজেন্ট করে, যে এই যে আর এই ইটু দি পাওয়ার জে থিটা আমরা ভাঙাবো, দেখো আমার সামনে মানে ভাঙাবো, আমরা মানে জে থিটাকে ভাঙাবো কি, হ্যাঁ আমরা মনে ভাঙাতে পারি, দেখি তখন আমি বলে দেবো হয়তো। এই ইটু দি পাওয়ার জেকে আবার কী লেখা যায়, মানে ইটু দি পাওয়ার ওই যে জে অফ সামথিং কী লেখা যায়, কস থিটা প্লাস জে অফ কী লেখা যায়, সাইন থিটা না, যায়। আমরা যখন অয়লার থিওরেম দেখবো তখন এই যে ইটু দি পাওয়ার জে থিটা কী লিখতে পারি আবার, যে কস থিটা প্লাস কি জে অফ সাইন থিটা, তাই কিনা? দেখো তো ভাই এইটা কিন্তু ভাঙাই, দেখো তো একটু, এটা ম্যাথমেটিক্যালি। তাহলে আর থাকলো ইটু দি পাওয়ার জে থিটা ভাঙালে কী পাবো আমি, কস থিটা প্লাস কি ভাই জে অফ এটুক কিছু ভাইয়ের সাইন থিটা, তাহলে আর থাকলো না, তাহলে এটুক কি আর কস থিটা প্লাস জে অফ কি আর সাইন থিটা। আরে ভাই এই যে আর কস থিটা কোনটুকু ভাই, এইটুক কি আর না, তাহলে এইটুক কি আর কস থিটা, এইটুক কি আর, তাহলে এইটুক কি হবে আর কস থিটা। তাহলে এই যে আর কস থিটা মানেই তোমার সেই কি এ না, প্লাস জে থাকলো, এটা যদি আর হয় তো এইটুক কি হবে আর সাইন থিটা, এটাই সেই বি না। অর্থাৎ এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা কি জুবাইর এরকম দ্বারা কী করতে পারি, আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই টার্মগুলো কস থিটা প্লাস জে অফ থিটা, এটা যেমন অয়লার্স এক্সপেনশন করলে পাওয়া যাবে, অয়লার্স থিওরেম থেকে আসছে এই টার্মগুলো। ওইটা আমরা এই লেভেলে না পড়ি, ব্যাচেলার লেভেলে গেলে আমরা বুঝতে পারবো। কস থিটা প্লাস জে অফ সাইন থিটা, তাই না, ইটু দি পাওয়ার জে থিটা ফর্মুলা, বোঝা গেছে? আমরা এরকম মনে রাখবো, তাই তো? ওকে, তাহলে তিনটা রিপ্রেজেন্টেশন আমরা পেলাম। গ্রাফিক্যালি দুটোকে দেখাতে পারতেছি, কিন্তু এটাকে আমরা কি গ্রাফিক্যালি দেখাতে পারতেছি না, আমরা যে ম্যাথমেটিক্যালি আমরা দেখা দিলাম যে এখান থেকে কীভাবে টার্মগুলো আনা যায়, তাই কি না? তাহলে এইটুক কি আর, এইটুক কি আর কস থিটা, তাহলে এর যায় কি বসবে আর কস থিটা প্লাস জে অফ বির যায় কি বসবে আর সাইন থিটা বসবে, তাহলে আর কমন নিতে পারি কস থিটা প্লাস জে অফ সাইন থিটা। কস থিটা প্লাস জে অফ সাইন থিটাকে আবার কি বলতে পারি ভাই, ই টু দি পাওয়ার জে থিটা। এটা কি অয়লার্স থিওরেম থেকে পাওয়া যায়, বুঝতে পারা গেছে? তাহলে তিনটা আমরা কি পেয়ে গেলাম, পারলাম কি না? তো কথা হচ্ছে ভাই আমরা এখন কি করব, এগুলোর একটু ট্রান্সফার শিখবো, অর্থাৎ কার্টেশিয়ান থেকে কীভাবে পোলারে যাওয়া যায়, আবার কি পোলার পারলে অয়লার্স থিওরেমে ফেলানো আমাদের জন্য কি না কোনো ব্যাপারই না, তাই না? পোলারের এই যে আর এখানে কি থেকে যাবে, আর থেকে যাবে, আর ই টু দি পাওয়ার যে শুধু কি যা অ্যাঙ্গেল তাই, এই জন্য কার্টেশিয়ান থেকে পোলার শিখবো, পোলার থেকে কি শিখবো কার্টেশিয়ান থাকবো, এই দুটোর একটা পাইলেই ভাই আমরা কি অয়লার্স ফর্মে আমরা কনভার্ট করে দিতে পারবো, এটা আমাদের কিছু কোনো ব্যাপার মনে হবে না, বোঝা গেছে নাকি? তাহলে এখন শিখবো কি কনভার্সন টু পোলার, তাহলে আমরা হ্যাঁ কার্টেশিয়ান টু পোলার টু কি হবে অয়লার্স, ভুলেও কি বলা যাবে না ইউলার বলা যাবে না, কি বলতে হবে অয়লার্স, ভুলেও কি বলা যাবে না ইউলার বলা যাবে, বিজ্ঞানের অসম্মান করায় না, তাই না? তোমার নাম শাহেদ, তোমার যদি চাহেদ বলে ডাকায় মেজাজ খারাপ হবে না?
তাহলে যার নাম অয়লার তার কি বলতে হবে? অয়লারই বলতে হবে। ইউলার বলে অনেকে, ভুলেও কি বলা যাবে না? যাবে না। তাহলে আমরা এখন কি শিখবো? এখন বলে ফেলো। কার্তেশীয় থেকে হচ্ছে পোলার, পোলার থেকে তাহলে মোটামুটি তোমাদের ওই যে কি জ্যামিতির কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে নাকি? তাহলে কনভার্সন শিখবো তাই না আমরা? তাই কিনা জুবাইর নাকি? কনভার্সন অফ, তাই কিনা? কার কি বলবি বল? কার্তেশীয় থেকে পোলার। এগুলো দরকার মানে কি? এগুলো তো তোদের সব অ্যালজেব্রা, যে কি বল, বীজগণিতের। আরে এগুলো সোজা রে পাগল, এগুলো সোজা। কার্টেসিয়ান টু পোলার টু এরপর কি অয়লার। কার্টেসিয়ান টু কনভার্সন অফ কার। প্রথমে কার্টেসিয়ান থেকে যাবো কোথায়? পোলারে। পোলার থেকে যাবো কোথায় ভাই আমরা? অয়লারে। তো মোটামুটি গেলে আমরা মোটামুটি দেখা যাবে কি খাবার হয়ে গেছে। তাহলে ধরো এরকম ধরে নিই, প্রথমে কার্টেসিয়ান ফর্ম না? তাহলে কার্টেসিয়ান ফর্মটা কি মনে পড়ে? এ প্লাস জে বি, এটার ফর্মটা কি? আর অ্যাঙ্গেল থেটা। অয়লার ফর্মটা কি? আর ই টু দি পাওয়ার জে থেটা। পারা যাবে তো? আর কি ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার জে থেটা। তাহলে এ প্লাস জে বি, তাহলে আমরা কার্টেসিয়ান থেকে যাবো কোথায়? পোলারে। তাহলে দেখো ভাই, ধরো তোমাকে একটা কার্টেসিয়ান দিল 2 প্লাস জে অফ কি থেটা না, জে অফ 3, তাই তো? আচ্ছা, কিন্তু ব্যাকে ফিরি। তোমাকে যদি এর মান আর বির মান দেওয়া থাকে, তাহলে আর এর মান কি হবে বলে ফেলো? আর এর মান হচ্ছে রুট ওভার কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই থেটার মান কত বলতে পারবো? tan ইনভার্স এরপর কত? বি বাই এ না, তাই কিনা? থেটা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ। বুঝতে পারা গেছে নাকি? তাহলে দেখো তো ভাই, তাহলে এটাকে আমি কিসে নিব? এ প্লাস জে বি কে নিব কোথায়? আর থেটাকে না? তাহলে এ প্লাস জে বি তো প্রথমে কি থাকবে? আর। তাহলে আর কিভাবে বের করে বলে ফেলো? রুট ওভার 2 এর স্কোয়ার প্লাস কি 2 স্কোয়ার প্লাস কি হবে 3 স্কোয়ার। আর এখানে কি অ্যাঙ্গেল না? এখানে কি হবে অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কি? থেটা ইকুয়াল কি tan ইনভার্স কত হবে? বি বাই এ, তাই কি না? 3/2। বোঝা গেছে নাকি? বুঝতে পারা গেছে? আমরা কি এ প্লাস জে বি কে কিসে রূপান্তর করতেছি? পোলারে না? তাহলে আর থেটাতে কনভার্ট করতেছি না, এসে আর বোঝা নাই? এটা কি এ প্লাস জে বি না? এইটার আমি কিসে বলতেছি ভাই, দাঁড়াও, সব সিগনিফিকেন্ট আসবে, কোনো সমস্যা নেই। আরে এই বরাবর কি পজিটিভ জে না? এই পজিটিভ জে মানে কি? এই যে রিয়েল এক্সিসের সাথে কত ডিগ্রি? কত ডিগ্রিতে? পজিটিভ জে মানে কি? পজিটিভ জে মানে কোন দিকে আছে? উপরের দিকে। সে রিয়েল প্লেন থেকে ধনাত্মক দিকে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ধনাত্মক দিকে কোন দিকে? 90 ডিগ্রি, বা অ্যান্টি ক্লকে 90 ডিগ্রি। আর নেগেটিভ জে মানে কত? নেগেটিভ যে মানে হচ্ছে নিচে। রিয়েল প্লেন থেকে নেগেটিভ ক্লকওয়াইজ কত ডিগ্রি? 90 ডিগ্রি ঋণাত্মক দিক নির্দেশ করে। বুঝা গেছে? দেখো তাহলে শায়দ দেখো এই এ প্লাস জে বি কে, এটা তো একটা ফর্ম, এটা থেকে যাবো কোথায়? আর অ্যাঙ্গেল থিটা। এটা থেকে যাবো কোথায়? অয়লারে যাবো, তাই কি না? দেখো ভাই, তাহলে এ প্লাস জে বি, তাহলে এটা থেকে কনভার্ট করবো কি আর অ্যাঙ্গেল কি থিটাতে। তাহলে ভাই এ প্লাস জে বি এর মান 2, বি এর মান কত? 3। তাহলে আর এর মান কত ভাই? আর এর মান হচ্ছে রুট ওভার কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই থিটা কত হবে? অ্যাঙ্গেল tan ইনভার্স হচ্ছে বি বাই এ 3/2। আচ্ছা ঠিক আছে, দেখো এবার কত? 2 মাইনাস কত? জে অফ 3 ইকুয়াল, বলো আমরা কি আর কনভার্ট করবো না? ধরো 4টা দেওয়া আছে, ধরো -2 প্লাস জে অফ 3 দেওয়া আছে, আর কত দেওয়া আছে ধরো না, -2 মাইনাস কত? জে অফ 3 দেওয়া আছে। এখন বলো রুট ওভার আর এর মান বের করো, প্রত্যেকটা আর এর মান বের করো, বলো। আর এর মান হচ্ছে 2 স্কয়ার 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আচ্ছা -2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা এখানে কত হবে? দেখো -2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। আমার কথা হচ্ছে যে যাবে কোথায়, আমি যেটা কোথায় দিব? দেখো এদিকে, এটা কি রিপ্রেজেন্টেশন না? হ্যাঁ, জাস্ট রিপ্রেজেন্টেশন না? আমরা যদি কার্টেসিয়ান ফর্মে প্রেজেন্ট করতে চাই তাহলে কি লাগবে? এই বরাবর এ যাওয়া লাগবে, আর এই বরাবর কি লাগবে? বি যাওয়া লাগবে না? এটা জাস্ট রিপ্রেজেন্টেশন। এইটাই বলে হয় যে এটা এই পয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ আর প্লাস জে বি দ্বারা, অথবা পোলার ফর্মে নিলে কি এই আর দ্বারা এবং কি দ্বারা? অ্যাঙ্গেল দ্বারা।
ঠিক আছে অর্থাৎ ওই রিপ্রেজেন্টেশনটাকে আমরা কিসে কনভার্ট করতেছি, পোলার রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি, এবার পোলারটাকে আমরা নিব কোথায় ভাই, অয়লারে নেওয়ার ট্রাই করতেছি। বোঝা গেছে নাকি? তাহলে যে যাবে কই সেটা বিষয় না, বিরাজ আমি এটা ছিল কোন ফর্মে, কার্তেশিয়ান ফর্মে, সেটা পোলার নিচ্ছি কোন ফর্মে, পোলার ফর্মে। তাহলে বলো অ্যাঙ্গেল কত হবে, tan inverse tan ইনভার্স কত বি বাই এ, b বাই মাইনাস 3 তাহলে মাইনাস 3/2। তাহলে বলো tan ইনভার্স 3 Angle, বাই tan inverse কত হবে? 3/-2 না, এখানে অ্যাঙ্গেল কত হবে, এখানে আছে tan tan inverse কত হবে? মাইনাস 3 -2 -3/-2। মজার বিষয় কি দেখছো, কি দেখলে ভালো করে দেখো, দেখো তো ভাই, এর মান আর এর মান একই হয়ে গেছে না ভাই, আর এর মান দেখো তো একই হয়ে গেছে না, কিন্তু অর্থাৎ পোলার ফর্মে নেওয়ার পর এটা কোন ফর্ম, পোলার ফর্ম না, এটা কোন ফর্ম, পোলার ফর্ম না, পোলার ফর্মে নেওয়ার পর দেখলাম এইটুক যা এইটুকু কি তাই, একই কিন্তু কার্তেশিয়ান ফর্মে দেখলাম কি ভাই, আলাদা আলাদা। তাহলে আমাদের নিশ্চয়ই কোনো জায়গায় কি হচ্ছে, ঝামেলা হচ্ছে। নতুবা যে ফর্মে যায় না কেন, কার্তেশিয়ান ফর্ম আর পোলার ফর্ম জিনিস তো একই থাকবে নাকি, জি তাই কি না? এখানে দেখো তো ভাই 2 + j/3 আর এর পাশে কত -2 মাইনাস কি j/3। তার মানে দেখো তো ভাই এইটার যখন আমরা কিসে নিলাম, পোলার ফর্মে নিলাম, এই যে পোলার ফর্মে নিলাম, তখন এইটা যা এটাও কি তাই বেরোবে না, জি অর্থাৎ এর আর থেটা আর এর আর থেটা কি একই না, তার মানে কি সংখ্যা দুটো কি সমান? না আলাদা আলাদা, এখানে মাইনাস দেখো কার্তেশিয়ান ফর্মে আলাদা, কিন্তু পোলার ফর্মে তারা আবার কি হয়ে গেছে। তাহলে আমরা নিশ্চয়ই কোনো জায়গায় কি করতেছি, ভুল করতেছি। কি করতেছি আমরা, ভুল করতেছি না, অবশ্যই আমরা ভুল করতেছি। ভুল না করলে কি এরকম কার্তেশিয়ানে ছিল, কার্তেশিয়ানে দুটো কি ছিল দেখো তো ভাই, সম্পূর্ণ কি আলাদা আলাদা না, এই দুটোকে ম্যাচ করে, কিন্তু এখানে এসে আবার কি করলে আবার ম্যাচ করলো, তাই কি না? এই দুটো দেখো তো ভাই, এই কার্তেশিয়ানে দেখো তো এরা কি, কার্তেশিয়ান ফর্মে এরা দুটো কি আলাদা আলাদা না, এই দুটোকে ম্যাচ করে, কিন্তু যখন আবার পোলার ফর্মে নিলাম তখন এই দুটো আবার কি হয়ে গেল, এক হয়ে গেল। তাহলে ভাই আমরা নিশ্চয়ই কি করতেছি, কোনো না কোনো ঝামেলা পাকাচ্ছি, তাই কি না? আমরা কোনো না কোনো কি পাকাচ্ছি, আমরা ঝামেলা পাকাচ্ছি, রেকর্ড হচ্ছে তো, আমরা কোনো না কোনো ঝামেলা এখানে কি করছি, আমরা পাকাচ্ছি, তাই কি না? জি তারা কার্তেশিয়ানে কি আলাদা, কিন্তু পোলার আবার কি একই, কার্তেশিয়ানে আলাদা, পোলারে কি একই রকম, কিন্তু আমাদের তাহলে কি আসলে তো সংখ্যা দুটো একই না, এই সংখ্যা দুটো একই না একই না, তাহলে এরা আবার পোলারে এক হলে কীভাবে? তার মানে কি পোলারের জন্য, তার মানে এই ফর্মুলা, এই যে ফর্মুলা, এই ফর্মুলায় ঝামেলা আছে। আর তো সবার জন্য একই, আর বেনে কোনো ডাউট নাই, কারণ পজিটিভ হোক আর নেগেটিভ হোক স্কোয়ার করলে কি সব কি একই পজিটিভ, তাহলে আর নিয়ে ঝামেলা নাই। ঝামেলা আছে কি নিয়ে ভাই, থেটা নিয়ে। এটা নিয়ে কি নিয়ে ঝামেলা, থিটা থেটা নিয়ে। অর্থাৎ আমরা যখন কার্তেশিয়ান থেকে পোলার যাব তখন এই থেটার মান এরকম সবসময় কি থাকবে না, তাই কি না? জি থেটার মান তখন কি কোঅর্ডিনেট অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে কোঅর্ডিনেট অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে না? পরিবর্তন হবে দেখো ভাই আমরা যেটা করতে চাই এটা আমাদের যদি একটু ভালো করে দেখাইতে চাই, পরে আমরা একটা লিখবো, কোনো সমস্যা নেই। দেখো তাহলে আর নিয়ে কোনো সমস্যা আছে, আর নিয়ে কোনো সমস্যা আছে, আর নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। দেখো তাহলে 2 + j/3 প্লট করো, প্লট করো শায়দ চৌকোণ বরাবর, এটা কি রিয়াল, হ্যাঁ রিয়েল বরাবর, এটা কি এটা হচ্ছে ইমাজিনারি, তাই কি না? তাহলে রিয়াল বরাবর কত ঘর যাবো, 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, আর ইমাজিনারি কয় ঘর যাবো, 1 2 আর কত সেই 3, 3 তাহলে এইটা কি আমার সেই এই বিন্দু না, হুম এটা কয় নাম্বার বিন্দু, 1 নাম্বার বিন্দু কিনা, জি কয় নাম্বার বিন্দু, 1 নাম্বার বিন্দু না? তাহলে আমরা 1 নাম্বার বিন্দুর এই মিরাজ বোঝা গেছে না, জানেন এটা কত 2, এটা কত 3, তাই কি না? জি তাহলে এটাকে আমি কোন ফর্মে প্রকাশ করব, পোলার ফর্মে পোলার ফর্মে প্রকাশ করব। তাহলে পোলার ফর্মে প্রকাশ করতে গেলে কি অ্যাঙ্গেল লাগবে, আর কি লাগবে এই জায়গার আর লাগবে এইটুকু লাগবে, আর লাগবে, আর কি লাগবে অ্যাঙ্গেল লাগবে থেটা লাগবে না? তাহলে এখানে আর কত বলে ফেলো, এখানে আরো হচ্ছে হলো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর অ্যাঙ্গেল কত tan ইনভার্স বাস 3/2। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে কি, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই এটা ঠিক আছে, ওকে ওকে তো নাকি? কিন্তু ভাই আপনি এটা কি -2 -3 প্লট করো, তো -2 কোন দিকে বলো, বিপরীত দিকে মানে আচ্ছা না তুমি এখানে এই করো কি বলে 2 - j/3 প্লট করো, 2 - j/3 প্লট করো, দেখো তো ভাই তাহলে 2 কোন দিকে, এদিকে হ্যাঁ আর -j/3 সাইড কোন দিকে, ঋণাত্মক দিকে নিচের দিকে না? তাহলে -1 -2 -3,
এরা কোন দিকে? এই যে নিচের দিকে, তাই কি না? তাহলে এইবার এটা তাহলে কি -3 না? এটা তাহলে কি -3 না? তাহলে এইটুকু হবে কি ভাই আমার সেই, এইটুকু হবে কি আমার সেই বর্তমান আর? তাহলে এর জন্য অ্যাঙ্গেল কতটুকু হবে ভাই? এইটুকু হবে আবার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সেটা। মজার বিষয় কি শায়দ? মজার বিষয় আছে ভাই, দেখো তো, দেখো তো ব্যাপারটা কীরকম। এই গেল একটা সিনারিও, তাই না? তাহলে আমরা এইখানকার থেটা কত হবে শায়দ? সিম্পলি কি থেটা ইকুয়াল টু কি দাঁড়াবে? tan ইনভার্স জি 3/2, এবং থেটা কোন দিকে? পজিটিভ দিকে না? তাহলে থেটার মান পজিটিভ পজিটিভই আছে। কিন্তু ভাই এই ফোর্থ কোয়াড্রেন্টে যখন আসতেছে তখন tan ইনভার্স কত থাকতেছে? tan ইনভার্স তো 2 না -3/2 -3/2 না? কত -3/2, তাই কি না? -3/2। তাহলে এই ঝামেলাগুলো আমরা কিভাবে মানে রোধ করতে পারি? আমরা এখানে মডুলাস দেব। ও কি দেবো ভাই? মডুলাস মডুলাস দেব। কি দেবো আমরা বলো? মডুলাস মডুলাস দিব। কি দেবো? মডুলাস মডুলাস দিব। আর এই অ্যাঙ্গেল যা, এই অ্যাঙ্গেলের মানও কি তাই না? একই মান না? অ্যাঙ্গেলের মান তো একই, চিহ্ন আলাদা হোক, অ্যাঙ্গেলের কি মান? কি থেটা ইকুয়াল tan ইনভার্স 3/2। মান দিক না, মান একই না? এই অ্যাঙ্গেলের মান যা, অ্যাঙ্গেলের মানও তাই, পার্থক্য কোন জায়গায়? এই অ্যাঙ্গেলটা পজিটিভ, অ্যাঙ্গেলটা কী হবে? এই হচ্ছে ফর্মুলা আমার। অর্থাৎ যদি কখনো আমার কি বলে এটা প্লট করে দেখি, কি আমরা যদি ওই বিন্দুটা কি আমরা ওই কোয়াড্রেন্টটা প্লট করে দেখি যে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে আমরা এখানে শুধু মান বের করব আর সামনে কোন চিহ্ন দেবো? মাইনাস চিহ্ন দিলে আমার কি অ্যাঙ্গেল বের হয়ে যাবে। ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার তো? তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে? সঠিকটা কত হবে? tan ইনভার্স কত? মডুলাস 3/2। এটা কোনটা? ফার্স্ট কোয়াড্রেন্টে না? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে কি প্লাস প্লাসই থাকবে, তাই কি না? এইবার অ্যাঙ্গেল তো পজিটিভ, কিন্তু এটা কত কোয়াড্রেন্টে পড়ছে? কোন নাম্বার কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে না? 1 2 3 4 ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি করবো? শুধু অ্যাঙ্গেলের মান নিব আর এটা কি মাইনাস লাগাই দেবো সামনে দিকে, আর কিচ্ছু করার নাই। বোঝা গেছে? তাহলে এই সেই মাইনাস tan ইনভার্স, আর এই পাশে কি তুমি এখানে যা দিবা দাও, কিন্তু মডুলাস দিলে সব কি বেরোবে এখান থেকে? পজিটিভ মানে এখানে বেরোবে। ক্লিয়ার? তাহলে এই জায়গার থেটার বেলায় আর এখানকার চিহ্ন আমি নেবো না, বা চিহ্ন নেই আমার সমস্যা নেই, কিন্তু মডুলাস দেবো। এইবার দেখি আমরা এই অঙ্ক করো, এই দুটো অঙ্কে আসি আমরা। তাহলে এই দুটো প্লট করো তো ভাই, দেখো তো এই দুটো প্লট করো, বলো। -2 প্লাস j/3, -2 কোন দিকে? 1 2 -2, আর j/3 মানে কোন দিকে? পজিটিভ দিকে। তাহলে সেটা কোন দিকে? এই যে না, এটুক না, তাই কি না? তাহলে এটা কি -2, এটা কি -2, আর ওপরের দিকে কত ভাই? প্লাস j/3 না? তাহলে কত? এই যে 3, তাই কি না? তাহলে এই পয়েন্টে যদি আসতে চাই, তাহলে আসতে গেলে কী করতে হবে ভাই? এইখান থেকে এটা কত? -2 না? তাহলে এই পয়েন্ট আসতে গেলে কি এরকম হবে না? এই যে, তাই কি না শায়দ? এইটুক তো নাকি? তাহলে আর হবে কতটুক বলো? আর হবে এইটুক। আর এই থেটা কোনটুকু? এইটুকু না ভাই থেটা? 3 তাহলে এই থেটার মান কত? থেটার মান কত বলো ভাই? 3/-, থেটা কত হবে? থেটা ইকুয়াল টু tan ইনভার্স কত বলো? আমরা কি নেব? আমরা শুধু মানই নেব, 3/2 মানই নেব আমরা, কিন্তু চিহ্ন ফিহ্ন নেব না, মডুলাস শুধু কি না মান নেব, মডুলাস নেব না, মান নেব। আর আমাদের এই অ্যাঙ্গেল বেরোবে। ধরো আমরা চিন্তা করো তুমি কি করছো, এখানে ধরো মডুলাস নেওয়া নাই, কি নাও না তুমি? মডুলাস নেওয়া নাই। তাহলে বেরোবে কত ভাই? 3/-2 না? কি বেরোবে? তাতে তোমার কোন অ্যাঙ্গেলটা বেরোবে? আমাদের অ্যাঙ্গেল বেরোবে এই অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বেরোবে কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল। কিন্তু আমার এই যে অ্যাঙ্গেলটা আমরা সময় কোন প্লেনের সাথে ধরি? রিয়াল প্লেনের সাথে ধরি না? বলি না যে এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাও, তুমি এর সাথে এত ডিগ্রি কোন অ্যাঙ্গেল করে যাও, তুমি এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাও, তুমি এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাও, এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাও, এই পুরোটা অথবা ছোটো অ্যাঙ্গেলটা, তাই না? আমরা সময় অ্যাঙ্গেল ধরি কার সাথে? এর সাথে না? এটাও তো রিয়েল, এই ফার্স্টে ধরলেও তো ধরতে পারতাম, কিন্তু আমাদের এটা কি 0 ডিগ্রি না? আমরা যদি 70 ডিগ্রি বলি, তাহলে কি তুমি এইখান থেকে 70 বুঝবা নাকি এখান থেকে 70 বুঝবা? এদিক থেকে এই দিক থেকে 70 বুঝবা কিন্তু তুমি। অর্থাৎ আমরা অ্যাঙ্গেল ধরি কোন পাশ থেকে? এদিক থেকে আমরা কোন জায়গা থেকে? এখান থেকে অ্যাঙ্গেল ধরি না? তাহলে আমার অ্যাঙ্গেল কতটুকু? আমি কি এখানে থাকি প্রথমে, বলি না, এরপরে এত ডিগ্রি পজিটিভ, এত ডিগ্রি যাও, তাহলে আমার অ্যাঙ্গেল নিতে হবে কোনটা ভাই? এই অ্যাঙ্গেল নিতে হবে, ক্লকওয়াইজ করে তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এই অ্যাঙ্গেল জানি, এই অ্যাঙ্গেল জানি কীভাবে? এখান থেকে জানি। আর এই পুরোটা কত? 180। তাহলে আমার লাগবে কোন অ্যাঙ্গেল? এটুকু অ্যাঙ্গেল লাগবে। জি লাগবে কোন অ্যাঙ্গেল? এটুকু অ্যাঙ্গেল। তাহলে পুরোটা থেকে মানে 180 থেকে যদি অ্যাঙ্গেল বাদ দেই, তাহলে কি আমরা কি অ্যাঙ্গেল পাবো? পাবো
তাহলে আমাদের উচিত কি ভাই এখানে আমরা পাই মাইনাস কত হবে ট্যান ইনভার্স, আর এখানে শুধু কি নিয়ে কাজ করবো আমরা মান নিয়েই কাজ করবো। ওকে, একেবারে এক্স্যাক্টলি বের হয়ে যাবে। বুঝলাম পাই এসি বোঝা তাহলে গেছে নাকি? মডুলাস দিলে চিহ্ন পজিটিভ বেরোবে, তাই কি না? আর আমরা কোঅর্ডিনেট হিসাব করতেছি ওই বরাবর কি আমরা কি এখানে অ্যাঙ্গেল দিতে পাই প্লাস কত, এটা পুরোটা কত, এটা পুরোটা কত পাই, হ্যাঁ 100 তাহলে পাই থেকে কত মাইনাস থেটা, মাইনাস সেটা পাই মাইনাস থেটা, তাই কি না? ওকে, দেখো তাহলে তাহলে এইটা একটা আলাদাভাবে আমরা একটা এক্সপ্লেন করার ট্রাই করি। এই আলাদাতে হসপস হয়ে যাচ্ছে, দেখো তো এদিকে এটা কত রিয়াল না, রিয়াল এটা কি ইমাজিনারি ইমাজিনারি রাজবার, এটা প্লট করি আমরা, বলো কত -2 মাইনাস j3, তাহলে -2 কোন দিকে বলো, বাম দিকে -2 আর এটা কি -3, তাহলে কি -2 আর এই বরাবর কত -3 না, তাই কি না? তাহলে তুমি তো এই পয়েন্ট আসতে হয়, তাহলে কি করতে হবে বলো তো, আর পরিমাণ যাইতে হবে দিকে এটা কি আর না জুবাইর, হ্যাঁ তাই কি না? ভালো করে বুঝিস। তাহলে আর বের করলাম। আচ্ছা এই আমরা যখন এই ত্রিভুজ খেয়াল করব, এই ত্রিভুজ দৈর্ঘ্য কত সাহেব, ত্রিভুজে এই ত্রিভুজ এইটুক কত, -2 কেন -2 2 না, হ্যাঁ 2 কোয়াড্রেন্ট অনুযায়ী বা এক্স অনুযায়ী -2, কিন্তু দৈর্ঘ্য নিয়ে কাজ করবো তখন কি 2 এইটুক কত 2 না, তাহলে আমরা যখন 3 সরি হ্যাঁ 3, তাহলে আমরা যদি এই থেটা বের করতে চাই তাহলে বলো কি করতে হবে, tan ইনভার্স tan থেটা ইকুয়াল টু কত, লম্ব লম্ব কত লম্ব 3 না -3, শুধু 3, হ্যাঁ 3 বাই কত হবে, 2 ত্রিভুজ হিসাব করলে তো আর এই সমস্ত মাইনাস প্লাস আসবে না। না তাহলে ভাই এই থেটা মানটা কত বেরোলো, অ্যাকচুয়ালি মানটা বেরোলো কত, tan tan ইনভার্স কত বেরোবে 3/2, তাহলে আমার কি এই অ্যাঙ্গেল বললে হবে, না অ্যাঙ্গেল বললে আমার কোন অ্যাঙ্গেল বলতে হবে, কার সাথে অ্যাঙ্গেল, রিয়েল পার্টের সাথে অ্যাঙ্গেল, তাহলে আমার পুরো অ্যাঙ্গেল লাগবে না, এই যে হ্যাঁ আমার লাগবে কোন অ্যাঙ্গেল, একেবারে এখান থেকে শুরু করে তাহলে পাই পর্যন্ত এই পর্যন্ত অ্যাঙ্গেল লাগবে, তাহলে এইটুক কত পাই পাই, এইটুক কত থেটা, তাহলে কি দেখো তো ভাই এই যে সেই অ্যাঙ্গেলটা কত বেরোবে, থেটা থেটা শুধু এটা হবে না, থেটা হবে কত পাই প্লাস tan ইনভার্স 3/2, বুঝতে পারছি। এবং দেখো তো আমরা এখানে কোনো মডুলাস নিছি, কোনো চিহ্ন নিছি, কারণ ত্রিভুজ হিসাব করলে তখন আর কি নেওয়া যাবে না, চিহ্ন নেওয়া যাবে। দেখো তো ভাই এইখানে যে চিহ্ন কি নেওয়া যাবে, আমি এখানে একটু ঝামেলা করতেছিলাম, এইটুক কত, এটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 3, 3 দৈর্ঘ্য কত 2, ডান থানা গল্ট লম্ব বাই কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, এক জায়গায় কোনো জায়গায় চিহ্ন নেবো আমি, কোনো জায়গায় চিহ্ন নেবো, চিহ্ন নেবো না। এবং সেইটাকেই যাতে যে ভুল না করো এই জন্য ফর্মুলা দিচ্ছে কি ভাই, তুমি চিহ্ন যাই বসা না কেন কি দিয়ে দাও, মডুলাস দিয়ে দাও, কারণ প্রত্যেকবার তো এরকম এই দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য কত এভাবে হিসাব করা যাবে না, তুমি কি দিতে এখানে কি দিয়ে দাও মডুলাস দিয়ে দাও, তুমি আর বুঝতে পারছি না, বুঝিস নাই। এইখানে দেখো তো এইটুকু দৈর্ঘ্য কত 2, এটুকু দৈর্ঘ্য কত 3, তাহলে tan থেটা ইকুয়াল টু কত, লম্ব বাই কি ভূমি কত 2 না, 3/2, এখানে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, কিন্তু আমার তো অ্যাঙ্গেল নিলে হবে না, আমার নিতে অ্যাঙ্গেল কোনটুকু এই রিয়াল প্লেন থেকে, অর্থাৎ এখানে 0 ডিগ্রি এত ডিগ্রি করছে, তার মানে কত পাই পাই মাইনাস tan পাই মাইনাস ওই থেটা, হ্যাঁ ওই থেটা, বোঝা গেছে, বোঝা গেছে নাকি? tan এর আগে মাইনাস নিলাম কেন, কোনটা নিলাম, দ্বিতীয়টা tan এর আগে মাইনাস দ্বিতীয়টা কেন নিলাম দেখো, ভালো করে দেখো ভাই, তাহলে নর্মালি কি tan থেটা ইকুয়াল টু কি জানি, আচ্ছা এটা একটু ব্যাখ্যা দিই আমি, দেখো tan থেটা ইকুয়াল টু বলো জুবাইর কি হবে, লম্ব কোনটা 3 না -3, 3 আরে ভাই দৈর্ঘ্য মানে কি বলে লম্ব, হ্যাঁ ভূমি কত 2 না, তাহলে থেটা ইকুয়াল টু কত হবে tan ইনভার্স 3/2 tan ইনভার্স 3/2, হ্যাঁ তাই কি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কোনটুক, এই অ্যাঙ্গেলটা কি এই যে কোনটা এই অ্যাঙ্গেলটা দেখো তো tan ইনভার্স 3/2 না, হ্যাঁ এইটুক না অ্যাঙ্গেলটা, হ্যাঁ এটুকু কিন্তু এই অ্যাঙ্গেলটা ভাই রিয়াল প্লেনের কোন দিকে আছে, নিচের দিকে নেগেটিভ দিকে আছে, তাহলে এটা কি নেগেটিভ দিকে দেখা দিতে হবে, আচ্ছা আচ্ছা অথবা তো বুঝবে না। হ্যাঁ আমি যদি এইটা পুরোটা কত 360 360 মাইনাস আছে এটা মাইনাস 4, তাহলে কোন অ্যাঙ্গেল পাবো, এইখান থেকে একেবারে কোন অ্যাঙ্গেল, এই পুরো অ্যাঙ্গেল পাবো, হ্যাঁ এই পর্যন্ত অ্যাঙ্গেলটাই পাবো অর্থাৎ আমি রিয়াল প্লেন থেকে পজিটিভ দিকে যাই আর আমি কোন দিকে যাই নেগেটিভ দিকে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু শুধু অ্যাঙ্গেল হতে হবে কার সাথে, রিয়াল প্লেনের সাথে, ঠিক আছে দাদা অ্যাঙ্গেল হতে হবে কার সাথে, রিয়াল প্লেনের সাথে। আমার কথা ক্লিয়ার নাকি আর একটু ঝামেলা আসছে কোনো জায়গায়, কোনো দাম নেই আমাকে রিভিউ করার নাকি লাগবে না, রিভিউ লাগবে না, তাই না, যারা টেনে দেখলে হবে মোটামুটি।
বোঝা গেছে নাকি? তাহলে আমরা যখন আমরা এই যে লম্ব আর ভূমি দেবো, লম্ব কি মাইনাস হতে পারে, ভূমি কি মাইনাস হতে পারে? তাহলে কোনো চিহ্ন ফিরে নিয়ে কাজ করবো না। তাহলে এইটুক থেটা পেলাম, ওই থেটা পাবো, এরপরে পুরোটা কত রিয়াল প্লেন সাথে লাগবে 180, এরপরে কত বলো তো, তার থেকে মাইনাস থেটা দিলে পেয়ে যাবো। আচ্ছা এইটার আমি অন্যভাবে বলতে পারতাম না, এইটা নয়, এটা কত পাই, এটা কত পাই, তাই কি না? এটা পাই প্লাস থেটা। আচ্ছা এটাকে আমরা এইভাবে এই অ্যাঙ্গেল নিতে পারতাম না? পারতাম কি না? তখন মাইনাস দিতাম। তখন কথা এইখানে সামনে কত দিতাম, -10 সামনে কত দিতাম মাইনাস, 10 না এইটুক পুরোটা কত, না তখন একটু দেখো ভাই ভালো করে দেখো, এটা পুরোটা কত 180, 180 তাহলে পাই মাইনাস কি হইতো, থেটা হইতো, মাইনাস থিটা। পাই মাইনাস কি থেটা হইতো, এবং তারাই কোন চিহ্ন লাগাতাম মাইনাস, এটা কি মাইনাস পাই মাইনাস থেটা না, এরকম না? বুঝতে পেরেছি দাদা। মিরাজ বোঝা গেছে না কি যায় নাই, মাইনাস পাই মাইনাস থেটা, কারণ এটা কোন অ্যাঙ্গেল নিচ্ছি আমি, পাই থেকে ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল নিচ্ছি না? ক্লকওয়াইজ তাহলে ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল নিলে সব কি, সেগুলো কি নেগেটিভ অ্যাঙ্গেল। এসব কথা বাদ এই জন্য ভাই এসব নেওয়ার দরকার নেই, সোজা কথা আমরা অ্যাঙ্গেল নেবো কার সাথে, রিয়াল প্লেনের সাথে। কোন প্লেনের সাথে নেবো, এর সাথে অ্যাঙ্গেল নেবো, আবার এর সাথে এরকম অ্যাঙ্গেল নেবো, তাই কিনা? শুরুতে এখানে রিয়াল প্লেন, এখানে কোনো কিছু করা লাগবে না, এখানে পাই মাইনাস থেটা, পাই মাইনাস থিটা। আর থার্ড কোঅর্ডিনেট আসলে কত পাই প্লাস থেটা, আর ফোর্থ কোঅর্ডিনেট আসলে কি যা অ্যাঙ্গেল আসবে আসুক তার এখন চিহ্ন দেবো, শুধু মাইনাস অ্যাঙ্গেল দেবো, এই কথাটা মনে রাখলে হচ্ছে, তাই কি না? তাহলে আগে আমরা কি যদি এরকম কোনো বিন্দু দেয় আমরা সেটা প্লট করব, কি করব, প্লট করব, সেটা বসানোর পরে আমরা ট্যান ইনভার্স দিয়ে থেটা বের করবো। যদি দেখেছে ফার্স্ট কোয়াড্রেন্টে যা থেটা বেরোবে তাই, 2 - j/3 এটা বলবো কোন ফোর্থ কোয়াড্রেন্টে না? তাহলে আমরা লম্ব ভূমি থেকে মাইনাস চিহ্ন মাইনাস প্লাস নিয়ে কাজ করবো, লম্ব ভূমি কি মাইনাস প্লাস হতে পারে? এটুকু হচ্ছে 3, এটুকু হচ্ছে 2, লম্ব ভূমি তো আর কি নিয়ে কাজ করতে পারবো না, মাইনাস প্লাস নিয়ে কাজ করতে পারবো না, তখন এখানে মাইনাস প্লাস নিয়ে কাজ করবো না, কিন্তু দেখবো রিয়াল প্লেনের সাথে অ্যাঙ্গেল কোন দিকে হচ্ছে, নেগেটিভ দিকে, তাহলে সামনে কোন চিহ্ন দেবো, নেগেটিভ চিহ্ন দেবো। যদি দেখে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে প্লাস মাইনাস সারা মডুলাস নিয়ে প্লাস মাইনাস সারা নিয়ে কাজ করবো, আর পুরোটা কত পাই, তার থেকে কত মাইনাস থেটা, আর থার্ড কোয়াড্রেন্টে গেলে কত হবে পাই প্লাস থেটা, সহজ হিসাব, তাই কি না? এতে দেখবি জিওমেট্রিতে যখন তোর যে কি আছে না কার্তিক স্থানাঙ্ক পলের স্থানাঙ্ক, ওতেও মনে করে ভুলাবে না দেন। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পেলে কি অ্যাঙ্গেল যা বেরোবে তাই, শুধু কি তার আগে মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে বললে পাই পাই প্লাস মাইনাস থেটা, পাই প্লাস থিটা। পাই মাইনাস থেটা থার্ড কোয়াড্রেন্টে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে পাই প্লাস থেটা, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস থেটা, পাই মাইনাস থেটা, কেন পাই প্লাস থেটা থার্ড কোয়াড্রেন্টে, ও থার্ড সরি উল্টে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কত পাই মাইনাস থেটা, আর থার্ড কোয়াড্রেন্টে কত হবে পাই প্লাস থেটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে কত হবে মাইনাস যা বেরোবে তা অ্যাঙ্গেলের সাথে মাইনাস। এবং অ্যাঙ্গেল বের করার সময় আমরা এগো কি নিয়ে কাজ করবো না, চিহ্ন নিয়ে কাজ করবো না, সব পজিটিভ আমার জন্য, লম্বভূমি সব কি পজিটিভ না, ক্লিয়ার তো নাকি? তবে আমরা যদি ফাইনালি কারেক্ট করতে চাই, দেখো তো ভাই এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, -2 + j/3, তাই কি না? -2 প্লাস কোন নাম্বার কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট না? তাহলে কত পাই প্লাস মাইনাস থেটা, ও না সরি পাই, এটা কি সেকেন্ড কোঅর্ডিনেট হবে? উফ -2 আর j/3 এটা কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে কত পাই মাইনাস মাইনাস থেটা, অর্থাৎ এইখানে আমি কোন চিহ্ন দেবো, এটা তাহলে ভুল ছিল নাকি? হ্যাঁ বলছিলাম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যাবে দেখো ট্যান ইনভার্স, আমরা কোনো চিহ্ন নিতেও পারি, আবার কি মডুলাস দিতে পারি, তাহলে কত বেরোবে 3 কত বেরোবে -2, মডুলাস দেওয়া মানে কি এখানে সব কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে, যা বেরোবে বেরোলো অ্যাঙ্গেল, তার সাথে কি আছে পাই মাইনাস, ওকে? এখানে কত হবে, এটা কত কোয়াড্রেন্ট -2 - j/3 থার্ড কোয়াড্রেন্ট কি পাই প্লাস থেটা, এই যে পুরোটা পাই প্লাস থিটা। প্লাস থেটা, তাহলে কত পাই প্লাস কত হবে ট্যান ইনভার্স 3/2, মাইনাস মাইনাস দাও সমস্যা নেই, আশা করি এই নিয়ে মনে আর গোলাবে না নাকি? গোলাইলে আর কি আর করার, কিছু করার নেই নাকি? সামনে আগাবো, দেখো অয়েলার্স ফর্মে আমরা যাবো, 2 + j/3 একবারে, কার্তেশিয়ানটা যাবো কোথায়, পোলার থেকে যাবো কোথায় অয়েলার, তাহলে বলে ফেলো কত হবে √/, 13 না, প্লাস 3 স্কয়ার। 9 আর 4 13, হ্যাঁ এবার কত ট্যান ইনভার্স কত বলে ফেলো, 3/2 ট্যান ইনভার্স কত হবে 3/2, কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট 2 j/3 ফার্স্ট কোয়াড্রেন্ট, আর কিছু করা লাগবে না, অ্যাঙ্গেল দেবেন না, কই অ্যাঙ্গেল দিলাম তো, ও আচ্ছা অ্যাঙ্গেল চিহ্ন, আচ্ছা ওকে, তাহলে কত 2 - j/3, তাই কিনা? এটা কত আসবে √13, অ্যাঙ্গেল কত, এটা কত 2 - j/3, কয় নাম্বার 3 4 কোয়াড্রেন্ট, তাই কিনা? তাহলে কত মাইনাস ট্যান ইনভার্স, 3/2 আচ্ছা ওকে সাবাস গুড, এবার কত -2 প্লাস কত হবে j/3, তাহলে কত √13,
অ্যাঙ্গেল কত হবে সেকেন্ড কোয়াড্রেন্ট এর কত আমরা -2 j/3 তাহলে কত হবে পাই মাইনাস চিহ্ন কি নিব 3/2 না চিহ্ন নিব না বলে ফেলো তাহলে কত -2 -2 মাইনাস কত হবে j/3 ওটা আবার কত 13 অ্যাঙ্গেল অফ কত হবে পাই প্লাস কত বেরোবে tan ইনভার্স 3/2 তাহলে কত -2 -3 থার্ড কোঅর্ডিনেট না তাহলে পাই প্লাস কত 3/2 তাহলে এই গেল কি কার্টেশিয়ান a প্লাস j অফ b এরপর নিলাম কোথায় ভাই পোলারে নিলাম আর অ্যাঙ্গেল থিটা এরপর থেকে যাবে কোথায় বলে ফেলো অয়েলার অয়েলার না সোজা না অয়েলার কি চরম সোজা না বলে ফেলো আর প্রথম আর থাকবে তাই কি দেবে সবকে রুট ওভার থাকবে ই টু দি পাওয়ার জে যা থাকবে তাই tan ইনভার্স কত 3/2 এরপর কত বলে ফেলো রুট ওভার 13 আর ই টু দি পাওয়ার মাইনাস জে অফ কত tan ইনভার্স কত 3/2 মাইনাস থাকবে মাইনাস আছে মাইনাস থাকবে রুট ওভার কত যাবে 13 ই টু দি পাওয়ার বলে ফেলো জে জে অফ পাই পাই মাইনাস কত হবে tan ইনভার্স 3/2 ওকে এবার কত রুট ওভার কত 13 ই টু দি পাওয়ার জে অফ কি বলতে পারো পাই প্লাস পাই প্লাস কত বলতে পারি tan ইনভার্স কত 3/2 ওকে তাহলে এই গেল কি সেই আর ই টু দি পাওয়ার জে থিটা জে থিটা তাহলে মোটামুটি আমাদের যতগুলো রিপ্রেজেন্টেশন করা যায় কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা কি সব কভার করে ফেলতে পারলাম কি না আচ্ছা এখন কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন শেষ আমরা কি পড়বো কমপ্লেক্স নাম্বারে বলেন অপারেশন নাকি কমপ্লেক্স নাম্বার কি পড়বো অপারেশন পড়বো যোগ বিয়োগ গুণ আর কি ভাগ মজা আয়েগা দেখো তো আচ্ছা দেখো ভালো ছেলে তুমি দেখো দেখো তাহলে অপারেশন অফ কমপ্লেক্স নাম্বার তাই কি না আমরা কি রিপ্রেজেন্টেশন তাই কি না অপারেশন অফ কমপ্লেক্স নাম্বার দেন কি এই যে এগুলো তো চরম লেভেলে ইম্পর্টেন্ট জুবাই ইম্পর্টেন্ট কোনো বালাই নেই এগুলো হেভি লেভেলের ইম্পর্টেন্ট এই যে এগুলো তো মনে করছে ইলেকট্রিক্যালদের জন্য মাস্ট এরপরে ফেজর আর ভেক্টর ডিফাইন করে দিলে কোনটা দরকার আরে ফেজর ভেক্টর তো কোনো ব্যাপার না ওগুলো হয়ে যাবে দেখো অপারেশন অফ কি এরপরে কি কমপ্লেক্স নাম্বার তো অপারেশন কয়টা বলো দুটো যোগ যা বিয়োগ তাই আর গুণ যা ভাগও কি তাই তাই জন্য অপারেশন কয়টা পড়বো দুটো পড়বো আমরা একটা হচ্ছে অ্যাডিশন হ্যাঁ বিয়োগ এক প্রকার যোগ না বিয়োগ এক প্রকার কি যোগ না কি হবে দাদা দুইজনের মাইনাস ছিল আলটিমেটলি সে দুইটা একসাথে যোগ হয় শুধু 2 প্লাস আগে হলো মাইনাস আছে এবার 2 প্লাস দি মাইনাস 3 দিলে তো ব্যাপারটা কি যে 2 - 3 না বা ধরো 4 - 3 তাই কি না তাহলে কত হবে 4 প্লাস এটা কত -3 না তাই কি না ব্যাপারটা হচ্ছে যে এটা সংখ্যা রেখে এই একটু যদি সংখ্যা যোগটা যদি সংখ্যা রেখে করতে চাই তাহলে কত হবে বলো তো এটা কত 0 1 2 3 4 এবার কত -1 -1 -2 -3 তাই না তাহলে দেখো তো তুমি কি করছো বলো যোগ গেছো কোথায় 0 থেকে 4 এ গেছো 0 থেকে পড়ে গেছে তাহলে 0 হয়েছে তাই না হ্যাঁ 1 2 3 4 এখানে গেছো হ্যাঁ গেছো এবার যোগ করতে হবে এর সাথে যোগ করতে হবে কত -3 -3 তাহলে 3 ঘর কোন দিক চলতে হবে উল্টা দিকে চলতে হবে না দিকে তাহলে 1 2 3 না হ্যাঁ তাহলে দেখো শুরুতে এখানে ছিল আর ঘুরে ফিরে আসার পর কোন জায়গা সেই জায়গা আছে না তাহলে এটুকু ডিফারেন্স কত হয় 1 1 না এসে 1 आंसर কত হবে 1 মজা আয়েগা নাকি মজা গেছে তাহলে কি বিয়োগ এক প্রকার কি ওয়ান কাইন্ড অফ যোগ আর ভাগ এক প্রকার গুণ গুণ এক প্রকার ভাগ ভাগ এক প্রকার গুণ না গুণ এক প্রকার ভাগ সেটা গুণ এক প্রকার ভাগ বলা যাবে না হ্যাঁ গুণ এক প্রকার কেবল তো তাই বল ভাগ এক প্রকার গুণ গুণ যোগ আর গুণ হচ্ছে অথেন্টিক এডিশন আর মাল্টিপ্লিকেশন এদের সব একেবারে অথেন্টিক তাহলে কি ভাগ এক প্রকার গুণ মাল্টিপ্লিকেশন হ্যাঁ ভাগ এক প্রকার গুণ ডিভিশন কিরকম একটু দেখো। আরে খোদা দেখে নিস তোরা আবার একেবারে অথেন্টিক হচ্ছে অ্যাডিশন সব থেকে অথেন্টিক হচ্ছে অ্যাডিশন যোগ যোগের একটা ভাগ হচ্ছে কি যোগের একটা ব্রাঞ্চ হচ্ছে মাল্টিপ্লিকেশন
আরে ভাই 4 দুগুণই কত? 4 গুণ 2 না? তাহলে 4কে কয়বার যোগ করতে হবে? 2 বার যোগ করতে হবে। 4 গুণ 3 কয়বার যোগ করতে হবে 4কে? 4 প্লাস 4 প্লাস 4 কত? 4 12 না? তাহলে অ্যাডিশনের আরেকটা ইয়া কি? মাল্টিপ্লিকেশন। আর এখানে মনে কর যে 20 ভাগ হচ্ছে কত? 5 না? তাহলে কি করতে পারি? 20 গুণ কত করতে পারি আমরা? 1/5 না? তাহলে এটা কি? এটা কি? ভাগ কি এক ধরনের কি? গুণ না ভাই? আমরা যখন কাটাকাটি করি তখন কি গুণই করি না নাকি? 4 5 কত বলি? 20 বলি, তা গুণ করি না? তাহলে কি ভাগ এক প্রকার কি? গুণ। আর বিয়োগ এক প্রকার কি? যোগ। আমরা দেখবো এগুলো সব, সমস্যা নেই। পারা যাবে তো নাকি? আচ্ছা, তাহলে অ্যাডিশন আর একটা কি? সাবট্রাকশন। আর এটা কি? মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন। তাহলে অ্যাডিশন আর আমরা কি সাবট্রাকশন করব কি? দুটো কমপ্লেক্স নাম্বারের নাকি জোবারিয়া। তাহলে আমরা কি পড়বো এখানে? ফার্স্টে পড়বো কি? অ্যাডিশন। দুটো কমপ্লেক্স নাম্বার আমরা কি করব? যোগ করব, তাই না? নর্মালি দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করবো কিভাবে? যোগ করার তো সিস্টেম আমরা জানি না, কি তাই না? দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করার সিস্টেম আমরা পারি না শায়দ। আমরা যদি বলি যে এরকম যে মিরাজ, তাহলে কত হবে? অ্যাডিশন কেমন? ধরে নেই a প্লাস জে অফ বি, আর হচ্ছে তাই না? প্লাস a প্লাস কত? জে অফ বি। তাহলে আমরা কি নর্মালি কি জানি? রিয়াল পার্ট কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত? টুয়াইস। আর ইমাজিনারি পার্ট যোগ করতে হবে। তাহলে এই যোগটা করা কিন্তু খুব সহজ। কিন্তু ভাই যদি এই r1 অ্যাঙ্গেল θ1 প্লাস কত r2 অ্যাঙ্গেল θ2 তখন যোগ করবো কীভাবে আমরা? এই জন্য দেখবো অনেকে বলে যে এটা কোন ফর্ম? কার্তেশিয়ান ফর্ম না? তাহলে কার্তেশিয়ান ফর্মে যোগটা সহজ। কার্তেশিয়ান ফর্মে কি যোগ বিয়োগ সহজ, কিন্তু পোলার ফর্মে যোগ বিয়োগ কি করা সহজ না। বোঝা গেছে? পোলার ফর্মে কি যোগ বিয়োগটা কি না সহজ না। তুমি r1 অ্যাঙ্গেল θ r1 r2 কি করবা? আর এর সাথে গুণ আছে, এর সাথে এই ফর্মে আছে, r1 r2 যোগ করে দিতে পারবা? r1 θ যোগ করে দিতে পারবা? পারা যাবে না। কিসে না সেটা করবা, কিন্তু কার্তেশিয়া বানানো করবো না আমরা, কার্তেশিয়া ছাড়াই করবো। সিস্টেম বের করবো তো আমরা এখন নাকি? r1 অ্যাঙ্গেল θ1 প্লাস কত? r2 অ্যাঙ্গেল θ2। এটা আমরা কি করবো? ইয়া করতে যাচ্ছি। তাহলে দেখো জুবাইর, তাহলে এটা আমরা পারবো না? চেষ্টা করে যাক, দেখি পারা যায় কিনা। দেখো ভালো করে দেখো। তাহলে এটা ইমাজিনারি প্ল্যান, এটা কি মিরাজ? রিয়েল প্ল্যান নাকি? এটা হচ্ছে কি প্ল্যান? রিয়েল প্ল্যান। আর এটা হচ্ছে কি আমাদের সেই ইমাজিনারি প্ল্যান। বোঝা গেছে নাকি? তাহলে দেখো ভাই, এটা কত? r1 অ্যাঙ্গেল কত? θ1। তাহলে আমরা কি এটাকে এরকম দেখাতে পারি না? এটা কি ভাই? এই যে কি, এটা কি? এটা কি r1 না? এটাকে আমরা কি বলতে? r1 আর অ্যাঙ্গেল হচ্ছে কত? θ1। আর r2 অ্যাঙ্গেল কত? θ2। তাহলে r2 কোন বরাবর? এটা দেখাতে পারি না? এটা কি r2 আর এই অ্যাঙ্গেলটা কত? θ2 বলতে পারি আমরা? পারি কি না? পারি তো নাকি? এখন দেখো তো ভাই, তাহলে থিটা হচ্ছে আপনার হচ্ছে r1 থেকে r2 পর্যন্ত। থিটা r1 θ1 আর কি r2 θ2, তাই কি না জুবাইর? তাহলে দেখতো ভাই, আমরা আমি এই দুটো ভেক্টর যোগ করব, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটা আর এই কমপ্লেক্স নাম্বার আমি কি করব? যোগ করব, তাই কি না? দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করবো না? তাহলে বলো তো ভাই, এই r1 এর একটা অংশ কোন বরাবর পাবো? এই বরাবর পাবো না? পাবো কেনা? সেটাকে আমরা কত বলতে পারি? r1 cos θ1, পারি কি না? বোঝা গেছে? আবার এই r2-র আর একটা অংশ পাবো কি এই বরাবর পাবো না? সেটা কত? r2 cos θ, cos θ2। তাহলে একই প্লেনে থাকলে যোগ করা সম্ভব। একই প্লেনে থাকলে কি যোগ করা? দেখো তো, এটা কোন প্লেনে ছিল? রিয়েল প্লেনে। এটাও কোন প্লেনে? তাহলে সিম্পলি যোগ করে দেবো টুয়াইসে। এটা কোন প্লেনে? এটা হচ্ছে হলো ইমাজিনারি। এটা কি ইমাজিনারি? তাহলে সিম্পলি যোগ করতে পারছি। কিন্তু r1 কি একটা উড়াধরা প্লেনে আছে না? না আছে রিয়েলে, না আছে কিসে? ইমাজিনারি। রিয়েল এবং ইমাজিনারি দুটোতেই আছে। মাঝামাঝি এই r2 রিয়েলেও আছে, আবার কি ইমাজিনারিতেও আছে, তাই কি না? তো এইটাকে আমি কি রিয়াল বরাবর এর উপাংশ নিচ্ছি, আবার কের উপাংশ নিচ্ছি কোন বরাবর? রিয়াল বরাবর। তাহলে এখন এও রিয়াল বরাবর চলে আসলো, এও রিয়াল বরাবর। এখন এখন কি করতে পারবো? যোগ করতে পারবো না? পারবো কি না? পারবো তো। তাহলে এইটুক কত ভাই?
আর ওয়ান কস থেটা, তাই কি না? আর এইটুক কত? আর টু কস থেটা। তাহলে এইটুকের সাথে এইটুক যোগ করলে আরও কি সামনে আগে যাবে না ভাই? তাহলে এই পুরো চলে আসবে। তাহলে এই পুরোটুক কত হবে বলে ফেলো? আর টু cos theta কস থেটা টু, তাই কি না? একইভাবে দেখো তো ভাই, এর আমরা কি এই বরাবর উপাংশ নিতে পারি, পারি এর আমরা কি এই বরাবর উপাংশ নিতে পারি। তাহলে এইটুক কত? আর টু সাইন থেটা টু, তাই কি না? হ্যাঁ r2 sin theta মিরাজ বুঝতে পারছো না? বোঝা নেই? আর টু সাইন থেটা টু, এইটুক কত হবে? আর ওয়ান sin সাইন থেটা ওয়ান। তাহলে এইটার সাথে এইটার এটা কি একই প্লেন আছে না? আবার সবাই কোন প্লেন? ইমাজিনারি প্লেন না? জি তাহলে আর টু সাইন থেটা টু প্লাস কত হবে? আর ওয়ান sin সাইন theta থেটা ওয়ান। তাহলে এইটুক ছিল, তো এইটুক টাকাটুকু কি বেড়ে যাবে না এরকম? জি তাহলে সেটা কীরকম হবে দেখো তো ভাই। এটা এরকম হবে না? আগে ছিল এইটুক কত? আর ওয়ান আর টু সাইন থেটা টু, আর এক্সট্রা এইটুক কত হলো? এই যে আর ওয়ান কি এইটুকু, এইটুক না আর ওয়ান সাইন থেটা ওয়ান, একই প্লেনে যোগ করা যাবে না? তাহলে এইবার কি এই বরাবর এটা হচ্ছে কি টোটাল উলম্ব দিকে না, এইটুক কত? আর টু সাইন থেটা টু প্লাস হবে কত? এইটুক না আর ওয়ান সাইন থেটা ওয়ান, তাই কি না? বোঝা গেছে? তাহলে এইবার এই প্লেন নিলাম, এই প্লেন নিলাম, এখন কি এই যে শুরু আর এই যে কি শেষ, অর্থাৎ আর ওয়ান এবং আর টু দুটোর কি আনুভূমিক উপাংশ যোগ করলাম, এবং আর ওয়ান এবং আর টু উলম্ব উপাংশ কি করলাম? যোগ করলাম। তাহলে এইটা আমি এখন এই দুটো এই পয়েন্টটা কি? এই দুটো যোগফল নির্দেশ করে না? এই পয়েন্টে কি নির্দেশ করে? এই পয়েন্ট আর এই পয়েন্টে কি নির্দেশ করে? যোগফল। তাহলে এটা কি এরকম না? এরকম না, তাই কি না? এটা কি সেখানে বর্তমান আর না, আর বর্তমান অ্যাঙ্গেল কত? এই সেটা তাহলে বলতে পারি না দাদা এই সাইডটা নিলাম কি করে কোনটা? এই যে r1 sin theta 1 এটা আচ্ছা দেখো এইটুক কত? আর টু সাইন থেটা টু না? হ্যাঁ তাহলে এই বরাবর এইটুক কত? আর টু সাইন থেটা টু। r2 sin theta 2 হ্যাঁ এইটুক কত? আর ওয়ান সাইন থেটা ওয়ান। আচ্ছা আচ্ছা নিচে ঠিক আছে তাহলে এর সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়েছি ঠিক আছে তাহলে এর এই আর টুর উলম্ব উপাংশ আর আর ওয়ানের কি উলম্ব উপাংশ, এই উলম্ব বরাবর এখন কি যোগ করা যাবে না? সিম্পলি যাবে একই প্লেন থাকলে কি করা সম্ভব? যোগ যোগ করা যাবে। আর ওয়ান কস থেটা ওয়ান প্লাস কত হবে? আর টু কস থেটা টু, একই প্লেনে যোগ করে দিলাম। তাহলে আর ওয়ান এবং আর টুর যোগ করার পরে আনুভূমিক উপাংশ হচ্ছে এইটা, আর ওয়ান এবং আর টুর দুটো যোগ করে উলম্ব উপাংশ কোনটা হবে? এটা হবে। তাহলে এটা কি শুরু আর এটা কি শেষ? এটা কি রেজাল্টেন্ট আর না, মোট আর না, আর এই অ্যাঙ্গেলটা কি সেটা না? বোঝা গেছে নাকি বোঝা নাই জুবাইর সাহেব? তাহলে দেখো তো ভাই, আমরা যে আর ওয়ান থেটা ওয়ান অ্যাঙ্গেল, তাই না, প্লাস কত হবে? আর টু থেটা টু। তাহলে এই দুটো যোগ করে আমরা যদি পোলার ফর্ম বানাচ্ছি সেটা কি আর থেটা হবে না? তাহলে এই আর এর মান কত হবে আর এই থেটার মান কত সেটা বের করতে হবে, তাই কি না? আচ্ছা তাই তো? তাহলে এই আর এর মান কত হবে দেখো তো ভাই, এই আর এর মান কত হবে বলো তো? r1 sin এর এটার স্কোয়ার প্লাস হবে কি এটার স্কোয়ার। তাহলে এই আর রুট ওভার ওই যে আমরা ওটা করলাম √a² + b² ওইটা আর ওয়ান কস থেটা ওয়ান প্লাস কত হবে? r2 আর টু কস থেটা টু, তারপরে এর হোল স্কোয়ার প্লাস কত হবে? আর ওয়ান r1 sin theta সাইন থেটা ওয়ান প্লাস কত হবে? r2 sin theta 2 আর টু সাইন থেটা টু, তার কি হোল স্কোয়ার না? এগুলো আর এর মান থেটা ইকুয়াল টু বলো তো ভাই? tan inverse tan inverse tan ইনভার্স কত হবে? লম্ব বাই ভূমি, কারণ এই থেটা বের করবো না আমি, এই থেটা। তাহলে এই থেটা কি লম্ব বাই কি ভূমি? তাহলে লম্ব কত হবে বলো? r1 r2 sin theta আর ওয়ান সাইন থেটা ওয়ান প্লাস কত হবে? আর টু সাইন থেটা বাই কত হবে বলে ফেলো? r1 cos theta 1 plus r2 Plus cos কত হবে? theta 2 কস থেটা টু, তাই কি না? বোঝা গেছে? তাহলে আর পেলাম আমি কি পেলাম? থেটা পেলাম না? তাহলে এই দুইয়ের সেই যোগফল না এইটার আর কি এইটার যোগফল যাবে। তাহলে কি বেশ কাপঝাপ করে বের করা লাগলো না? এই আর ওয়ান আর এই আর টু সরাসরি যোগ করা যাবে? আর ওয়ানের মান 10 আর টুর মান 10, 10 10 যোগ করে 20 বানানো যাবে? যাবে না। কেন? ওই যে কারণ এ আছে এক প্লেনে, এ আছে কি আরেক প্লেনে। শায়দ বোঝা গেছে না? বোঝা নাই? এর মান মনে করো 5, এর মান মনে করো 6, তাহলে 6 এর 5 11 বলে দেওয়া যাবে? 6 এর 5 কিন্তু 11 বলে দেওয়া যাবে না। যাবে না কেন? কারণ এ আছে এক প্লেনে, এ আছে কি, তাহলে এরে সবাই কি করতে হবে? একে একে সবার কি আনুভূমিক প্লেন নিয়ে আসতে হবে, উলম্ব নিয়ে আসতে হবে। তখন আনুভূমিক পাবো, উলম্ব পাবো, দেন আর পাবো, থেটা পাবো, এই সে ক্যালকুলেশন। বুঝতে পারা গেছে নাকি? আর এইটা যদি ভাঙানো শুরু করি, এই যে আরটা ভাঙানো শুরু করি, তার আর ভাঙানোর পর এরকম বেরোবে না যে এই আর এর মান ইকুয়াল টু কত? √r আর ওয়ানের স্কোয়ার প্লাস কত? আর টুর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ওয়ান ইন্টু কত? আর টু ইন্টু কস থেটা কবি, এদের মধ্যকার ডিফারেন্স। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত? থেটা টু
থিটা 2 এটুকু থেটা 1, তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেল ডিফারেন্স কতটুকু cos থিটা, থিটা 2 থেটা 2 মাইনাস কত হবে থেটা 1। আর এটা সেই কি সামান্তরিকের সূত্র না, তাই না? দেখো তো ভাই কি সূত্র, এটা কি দেখো তো ভাই, এটা কি আর অন ভেক্টর, এটা কি R2 ভেক্টর। তাহলে আমরা এই দুটো যোগ করতাম কি মনে পড়ে, হ্যাঁ সাউন্ড এর সমান্তরালে কি টানো, এই পয়েন্ট থেকে এর সমান্তরালে কি টানো, লাইন টানো, এই যে লাইন টানলাম দেখো, লব্ধি এটাই সমান্তরাল। তাই কি না? এই পয়েন্ট থেকে কি করো, এই পয়েন্টে কি লাইন টানো, এই যে ঠিক আছে বুঝছে কিনা? তাহলে এই আর এর মান কীভাবে করতাম, আর ইকুয়াল টু রুট ওভার R1 স্কোয়ার প্লাস কি R2 স্কোয়ার প্লাস ইন্টু কি রুট ওভার 2 R1 R2 ইন্টু কস কি তাদের মধ্যকার অ্যাঙ্গেল, এই যে এদের মধ্যকার অ্যাঙ্গেল কতটুকু, এই যে এদের R1 এবং R2 এর মধ্যকার অ্যাঙ্গেল সেটা কত, থেটা 2 মাইনাস থেটা 1, তাই না ভাই? তাহলে কমপ্লেক্স নাম্বারের যে অপারেশনগুলো দেখলাম সেগুলো কি ভেক্টর অপারেশন না? কমপ্লেক্স নাম্বার অপারেশন অ্যাডিশন অপারেশন দেখলাম সেটা কি ভেক্টর অপারেশন না? ভেক্টর সমান্তরিক সূত্র। তাহলে কথা হচ্ছে ভাই কমপ্লেক্স নাম্বারকে ভেক্টোরিক্যাল ফর্মে কেন লিখবো, কমপ্লেক্স নাম্বারকে ভেক্টোরিক্যাল ফর্মে আমি এই কারণে লিখবো, কারণ দেখো তো এই কমপ্লেক্স নাম্বারকে কি এই যে ত্রিকোণমিতি ফর্মুলা দেওয়া লাগলো না, এই যে cos θ ইকুয়াল টু কি হবে, ভূমি বাই কি অতিভুজ, এখান থেকে ভূমি বের করলাম, এই মেলা কাবসাপ করে এইগুলো সব ত্রিকোণমিতি ইউজ করে করছি না, এই ট্যান থিটা সব ত্রিকোণমিতি না। তাহলে ভেক্টরের সুবিধা হচ্ছে ভেক্টরের সিম্পলিফাইড ত্রিকোণমিতির সিম্পলিফাইড ভার্সন হচ্ছে কি ভেক্টর, অর্থাৎ ত্রিকোণমিতিগুলোরে ভেক্টর দেখে কি করা যায়, খুব সহজে সলভ করা যায়। তার জন্য ভেক্টরের এই যে সামান্তরিক সূত্র ছিল, তার জন্য ভেক্টরের ত্রিভুজ সূত্র ছিল, ভেক্টরের লব্ধি সূত্র ছিল, তাই কি না? ভেক্টরের লম্বাংশ উপপাদ্য ছিল, অনেকগুলো ভেক্টরের প্রপার্টি আছে যেগুলো দিয়ে এত কমপ্লেক্স করে একে এই বড় বাড়ানো, ওকে এই বড় বাড়ানো, এত কিছু করা লাগতেছিল। আমি যদি সরাসরি এই সব লাইন না করে আমি এই লাইনে আসতে পারতাম না ভাই একবারে, এগুলো ত্রিকোণমিতি ইউজ করে করছি। আর এর নাকি সরাসরি জাম্প করা যেত না, যদি ভেক্টর জানতাম আমরা R1 আর কি R2, তাহলে এদের যোগফল হবে কত, R ইকুয়াল টু রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস কি 2 R1 R2 ইন্টু কি কস ওদের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে কমপ্লেক্স নাম্বারকে ভেক্টর ফর্মে প্রকাশ করা হয় কেন, কমপ্লেক্স নাম্বারকে ভেক্টর ফর্মে প্রকাশ করা এই কারণে ত্রিকোণমিতি আমরা কি করতে চাচ্ছি, অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ ত্রিকোণমিতি দ্বারা অপারেশন করাটা কি খুব খুব সহজ ব্যাপার না। ত্রিকোণমিতি সাইন থেটা আনো, কস থেটা আনো, ট্যান থেটা আনো, আরে ভাই ওরকম কোনো কাবজাপ আছে আমাদের এখানে না, ভেক্টরে শুধু বিভিন্ন ল আছে, সামান্তরিক সূত্র, এ সূত্র, সে সূত্র, হ্যান সূত্র, ত্যান সূত্র, প্রত্যেকটা সূত্র কি আমাদের কাছে আছে না, হ্যাঁ আছে কি না? আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কি অ্যাডিশন, পারা যাবে ভাই নাকি অ্যাডিশন অপারেশন গেল, তাই তো? কি কি অপারেশন গেল, অ্যাডিশন অ্যাডিশন অপারেশন আমাদের গেল। আচ্ছা, তো আমরা এখন কি করবো বলো? পথ করে একটু বসি। 2 নম্বরে আমাদের কি আছে, সাবট্রাকশন, তাই কি না? আমরা আগেই বলছি ভাই আমাদের কি অ্যাডিশন যা সাবট্রাকশন কি ওয়ান কাইন্ড অফ অ্যাডিশন, তাই কি না? সাবট্রাকশন ইজ আ ওয়ান কাইন্ড অফ অ্যাডিশন, তাই তো? তো সাবট্রাকশন আমরা করব কিন্তু অ্যাডিশন দিয়ে, আমরা আগেই বলছি সাবট্রাকশনের জন্য বিয়োগ আলাদাভাবে কিন্তু করব না। আমরা যে 4 থেকে 3 বাদ দেই, এর একটা গাড়ি দেখলাম 4 থেকে যে 3 বাদ দেই, এটাও কি এক প্রকার যোগ না ভাই? তাহলে আমরা এইখানেও কমপ্লেক্স নাম্বার অপারেশন যোগ পারছি, আমাদের কাছে কি বিয়োগ কোনো কি না ব্যাপার না, বুঝতে পারবে শায়দিয়া? তাহলে দেখো তো ভাই, এই যে ধরেন এই একটা কমপ্লেক্স নাম্বার, এই আর একটা কি কমপ্লেক্স নাম্বার, কি করতে যাচ্ছি আমি, বিয়োগ করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি, বিয়োগ। আগেরবার যোগ করছি, এবার কি বিয়োগ করছি। তাহলে আমাদের মনে আছে যে আমরা কীভাবে করতাম, মনে আছে যে R1 থেটা 1, না না পরে, এরপরে কি এই মাইনাসের জায়গায় আমরা কি দেবো, প্লাস দেবো না, যোগ করবো, তো বিয়োগ করবো যোগের মাধ্যমে। এটাকে আমরা কি লিখতে পারি, R2 অ্যাঙ্গেল কত, থেটা 2 না, তাই না? R2 অ্যাঙ্গেল কত হবে, থেটা 2 না, বুঝতে পারা গেছে? তাহলে দেখো তো ভাই, এইটাকে আমি এরকম লিখতে পারি যে R1 কত ভাই, থেটা 1 প্লাস কত হবে R2 অ্যাঙ্গেল অফ থেটা 2 কত হবে ভাই, 180 ডিগ্রি। একটু ঝামেলা গেছে, দেখো তো ভালো করে খেয়াল করে শায়দ। তাহলে এখানে কি R1 থাকলো, R1 থেটা 1 থাকলো, আর মাইনাস R2ও থাকলো, কিন্তু থেটা 2 সাথে কত ডিগ্রি, প্লাস 180 ডিগ্রি করা হলো, তাই কি না? ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো যে ধরো এই যে 1 আছে, এটুকু কত 1 না, তাই কি না? তাহলে আমি যদি -1 বের করতে চাই তাহলে কি করতে হবে, এই যে 1 আছে
তাহলে মাইনাস ওয়ান মানে কোন দিকে, এদিক না, তাই কিনা শায়দ। হ্যাঁ তাহলে এই মাইনাস ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি, ভালো করে খেয়াল করো। এইটুকু কত, 1 লিখতে পারি। বাড়ি আর কত, এইটুকু আর কত, 1 না, দূরত্ব কত, 1 না, দূরত্ব আর অ্যাঙ্গেল কত, 180 180 ডিগ্রি না, হ্যাঁ তাহলে কত 1 অ্যাঙ্গেল কত 180 প্লাস 180 বলতে পারি, তাহলে বলতে পারি কি না। -1 লেখাও যে কথা, আবার কত 1 অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি লেখা, বুঝতে পারে নাই, আবার বলতে হবে জুবাইর, দেখো এদিকে আবার বলি, দেখো তাহলে এটা কত 2 -2 ধরো না -2, তাহলে আমরা -2 কীভাবে পাবো, না আমরা 2 কীভাবে পাই বলো, 1 2, এইটুকু কত 2 না, এইটুকু হচ্ছে কত 2, তাই তো। আর -2 কীভাবে পাই, 1 2, তাই না, এইটুকু হচ্ছে কত -2 না, তাহলে এইটুকু জন্য আর কত, এইটুকু জন্য আর কত বল, আর 2 না, এই পয়েন্টটা আর কত 2, এর অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। আচ্ছা এইটুকুর জন্য আর কত বলতো, আর তো 2 আর আমার কত আর এর মানে হচ্ছে -2 না, -2, তাহলে -2 বলা যাবে না কেন, আরে ভাই আর এর মান কি -2 বলা যাবে, না না আর এর মান কত √a² + b², এখান থেকে মাইনাস মান বেরোনো পসিবল, না না মাইনাস মান বেরোনো পসিবল, তাহলে আর মানে কি দূরত্ব, ম্যাগনিটিউড, মান, দূরত্ব তাহলে এইটুক কত, এইদিকে -2 ঠিক আছে, কিন্তু আর এর মান কত 2, কিন্তু অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 180, অ্যাঙ্গেল কার সাথে, এর সাথে না জুবাইর, অ্যাঙ্গেল কার সাথে মনে পড়ে, এখান থেকে কত ডিগ্রি এই যে 180 ডিগ্রি, তাই কি না, অর্থাৎ আমরা -1 যে কথা, -2 একে তার -2 যে কথা, 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত +180 ডিগ্রি একই কথা, ঠিক না। তাহলে দেখো তো ভাই -r2 মানে কত, শুধু r2, আবার থিটা 2 প্লাস বুঝলাম। -r2 মানে কত, আচ্ছা যদি বলে যে -r2 মানে কত, তাহলে -r2 মানে কত জুবাইর, শুধু r2, r2 কত প্লাস কত 180 ডিগ্রি, তাহলে কত মাইনাস, চিন্তা করছো থাক, -r2 আর এটা কত থিটা যদি বলি, তাহলে কত হবে, মাইনাসের পরিবর্তে কত হবে R2 আর মাইনাসের পরিবর্তে প্লাস অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি তাহলে থিটা 2 থিটা প্লাস কত 180 ডিগ্রি, তাহলে এই যে কাজটা করলাম, বোঝা গেছে, ক্লিয়ার তো, হ্যাঁ ক্লিয়ার নাকি, হ্যাঁ সমস্যা আছে কোনো প্রকার, ফিল পাচ্ছ তো নাকি, ওকে। এটাকে আমরা আরেকভাবে করতে পারতাম, এটাকে এই 180 ডিগ্রি প্লাসেও ঘুরতে পারতাম, এইটাই বলতে চাইছি আবার কি 180 ডিগ্রি কি মাইনাসেও ঘুরতে পারতাম, করতাম এই জন্য এই মাইনাসের পরিবর্তে তুমি +180 দিলেও কোনো সমস্যা নাই, আবার কি ভাই বলে ফেলো, মাইনাস আবার কি তুমি -180 দিলেও তোমার কেউ কিছু বলতে পারবে না না, কারণ তুমি পজিটিভ দিয়ে ঘুরতেছো নাকি নেগেটিভ দিয়ে ঘুরতেছো সেটা তোমার জানার বিষয় না, আমার বিষয় হচ্ছে তুমি কোন জায়গায় যাবা, এই জায়গায় পৌঁছাতে পারলেই হচ্ছে, আর অ্যাঙ্গেল হবে কার সাথে, এর সাথে, তাহলে তুমি এই দিক ঘুরলে কত হবে +180, আর তুমি এই দিক ঘুরো তাহলে কত হবে -180, জি এই ক্লিয়ার তো নাকি, এটাকে তুমি এরকম লিখতে পারবে না, r2 থিটা 2 থিটা মাইনাস কত, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে এখানে বিয়োগ ছিল না, এখানে বিয়োগ ছিল তো, তাহলে বিয়োগ ছিল, তার আমরা কি করে ফেললাম, আমরা কিন্তু বিয়োগটাকে কিসে রূপান্তর করে ফেললাম, সেই যোগে কনভার্ট করতে ফেললাম, কারণ আমরা যোগ করতে পারি না, এবার এই যোগের রেজাল্ট আমরা জানি যে এর লব্ধি কত হবে, এইটার স্কোয়ার প্লাস কি এটার স্কোয়ার, তাই কিনা, আর থিটা মানে জানি, তাই কিনা, অ্যাঙ্গেলও জানবো, তাহলে মোটামুটি যোগ যেহেতু পারি, বিয়োগ থাকলে আমরা কিসে কনভার্ট করে নেবো, যোগে কনভার্ট করে নেবো, যোগে কনভার্ট নিলে দেন আমরা কি করতে পারবো, সেটাকে আমরা আমাদের মতো সলভ করে নিতে পারবো, পারা যাবে কিনা, তাহলে অ্যাডিশন এবং সাবট্রাকশন কি শেষ, এবার আমাকে কাছে দিতে হবে মাল্টিপ্লিকেশন, সবথেকে ইম্পর্টেন্ট টপিক মাল্টিপ্লিকেশন, ঠিক আছে ভাইয়া, দেখো এদিকে মাল্টিপ্লিকেশন, এটা 2 নাম্বার তাই তো, মাল্টিপ্লিকেশন, আমরা বলছিলাম মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আমরা কি একসাথে পড়বো না, দেখি না, মাল্টিপ্লিকেশন করতে পারলে আমাদের কি বেরোবে, ডিভিশন বেরোবে, তাই তো। আচ্ছা দেখো মাল্টিপ্লিকেশন করার নিয়ম হচ্ছে এরকম, r1 থিটা 1 তাই তো, ইন্টু, ভালো করে দেখো কত হবে r2 থিটা 2, তাই কি না, জি তাহলে এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন হয়, এটা কি ম্যাগনিটিউড না, হ্যাঁ মান, এটা কি ম্যাগনিটিউডে মনে পড়ে, ওই যে ওইখান থেকে ওই দূরত্ব r1, তাহলে কি ম্যাগনিটিউডের কী হবে, মাল্টিপ্লিকেশন হবে, ম্যাগনিটিউডের কী হবে, মাল্টিপ্লিকেশন হবে, তাহলে ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন করলে কত হবে r1 ইন্টু কত r2, আর অ্যাঙ্গেলের কী হবে, যোগ হবে, গুণের বেলা অ্যাঙ্গেলের কী হবে, যোগ হবে, তাহলে সেই থিটা 1 প্লাস কত হবে থিটা 2, তাই কি না। এখন যদি তুমি বলতে পারো ভাই
এই ফর্মুলা আপনি করতে পাইছেন, ঠিক না? মজা দেখবা ভাই। আমরা বলছিলাম না অয়েলার্স থিওরেম একটা কি, একটা যুগান্তকারী, ধরুন ধরুন অয়েলার্স থিওরেমটা একটা যুগান্তকারী সিস্টেম বলছিলাম না। তাহলে দেখো তো ভাই, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি বলো? R1 e টু দি পাওয়ার j theta 1 জি R2 e টু দি পাওয়ার j j theta 2। আচ্ছা এই দুটো গুণ করা আমার কাছে এমন কোনো ব্যাপার? এখন কোনো ব্যাপার? আরে ভাই এই ধরনের গুণ তো আমরা হরহামেশাই করে থাকি নাকি? তাহলে R1 গুণ হবে কত? R2 R2 e টু দি পাওয়ার ই কয়টা আছে? একটা। একটা আর পাওয়ার কি হবে? j theta 1 প্লাস কত? theta 2 আচ্ছা এরে আবার কি লিখতে পারি জুবাইর? এটা পোলারে নাও, তাহলে কত? R1 R2 অ্যাঙ্গেল হবে কত? theta 1 প্লাস theta 2। ও मजा आएगा, मजा आएगा। বোঝা গেছে? অয়েলার্স থিওরেমটা কি আমাদের জন্য চরম লেভেলের ইম্পর্টেন্ট। তার মানে দেখো তুমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছ না, তুমি ধূপ করে কি লাগাই দাও? অয়েলার্স থিওরেম লাগাই দাও, ফর্মুলা বের হয়ে যাবে, তাই কি না? তোমার কি ফর্মুলা বের হয়ে যাবে? অয়েলার্স থিওরেম তোমার বের হয়ে যাবে। বুঝতে পারা গেছে ভাই? পারা যাবে তো নাকি? তাহলে হচ্ছে তার ব্যাখ্যা যে কেন আমরা ম্যাগনিচিউডগুলো কি করব, ম্যাগনিচিউডগুলো কি হবে যোগ করব, আর অ্যাঙ্গেলগুলো কেন আমরা যোগ করব। তাহলে আমরা সেটা এক্সপ্লেন করব কোন ফর্মুলা দিয়ে বা কোন থিওরেম দিয়ে? অয়েলার্স থিওরেম দিয়ে। অয়েলার্স থিওরেম দিয়ে আমরা কি করব, এক্সপ্লেন করব, তাই কি না? তাহলে এটা কি, এটা R1 কি মানে ম্যাগনিচিউডের কি গুণ বা ম্যাগনিচিউডের মাল্টিপ্লিকেশন, ম্যাগনিচিউডের কি মাল্টিপ্লিকেশন, আর আমার অ্যাঙ্গেলের কি হবে? অ্যাঙ্গেলের কি হবে? অ্যাডিশন। তোমাকে যদি বলে এই এইগুলো কোনো ব্যাপার আমাদের কাছে এখন, তোমার যদি এরকম ডিভিশন দেয়, পারা যাবে না, তাই কি না? দেখতে ভাই আমরা একবার ডিভিশন কোডটা করে ফেলি। ডিভিশন দেওয়া কী হবে? ডিভিশন দিলে বিয়োগ। দেখো ভাই R1 theta 1 তাই তো, আর এর পাশে কি R2 theta 2। তাহলে আমরা কি করি, দুবার বলে ফেলো। এটা ভাগাকারে বসবে না, ভাগই থাকবে, আর e টু দি পাওয়ার কি থাকবে? সরি পরে অ্যাঙ্গেল অফ কত? theta 1 মাইনাস theta 2। ব্যাখ্যা কই থেকে দিব? দিব হচ্ছে কেন এরকম করি আমরা? অয়েলার্স কোন থিওরেম থেকে দিব আমরা? অয়েলার্স অয়েলার্স থিওরেম থেকে দিব বা অয়েলার্স থেকে দিব। তাহলে দেখো ভাই এটার আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি? R1 e টু দি পাওয়ার কি j theta 1, এটা কত? R2 e টু দি পাওয়ার কত? j theta 2 ইকুয়াল কত হবে? এবার কি এই ভাগ তো আমরা পারি, R2 e টু দি পাওয়ার কত হবে? j অফ কত? মাইনাস theta 2। তাহলে এইটারে আমরা যদি পোলারে প্রকাশ করি সেটা কেমন হয়ে যাবে? এরকম না নাকি? বোঝা গেছে? এই জন্য তুমি যেই ব্যাখ্যাই চাও না কেন তোমার কি অয়েলার্স থিওরেম দিয়ে দেওয়া সম্ভব, গুণ ভাগের ক্ষেত্রে অন্তত। তাহলে এটা কি বলে ফেলো, এটা কি ম্যাগনিচিউড, এগুলো কি ম্যাগনিচিউডের ডিভিশন, তাই কি না? ওখানে ম্যাগনিচিউডের কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর এক্ষেত্রে কি ম্যাগনিচিউডগুলো, তার মানে ভাগ করতে বললে ম্যাগনিচিউডের ভাগ, কিন্তু অ্যাঙ্গেলগুলোর কি হচ্ছে ভাই? অ্যাঙ্গেলের বিয়োগ, ও মাইনাস অ্যাঙ্গেলের সাবট্রাকশন, অ্যাঙ্গেলের কি ভাই? সাবট্রাকশন। আর ওদিকে কি অ্যাঙ্গেলের অ্যাডিশন। ঘুরে বেলা পারা যাবে তো নাকি? ব্যাখ্যাগুলো পারা যাবে? আচ্ছা তো এইখানে মাল্টিপ্লিকেশন একটা ভালো উদাহরণ আমি দেবো। দেখো আমরা এরকম বলতে পারি না ভাই R2 অ্যাঙ্গেল অফ কত? theta 2, ঠিক না? এর সামনে জুবাইর মাইনাস চিহ্ন দেওয়া মানে কি? এটা সম্পূর্ণ এরকম না, তাই না? এটা তো আমরা এই ভেক্টর ডায়াগ্রাম থেকে বুঝলাম, মোটামুটি এইখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারলাম নাকি? আচ্ছা কিন্তু এটাকে গুণ দিয়ে ব্যাখ্যা করা যায় না, মাল্টিপ্লিকেশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? সম্ভব। কীভাবে দেখো, এর মানে কত জুবাইর? -1 ইন্টু কত? R2 কত? theta 2 না, তাই না শায়দ? তাই কি না? এই -1 ইকুয়াল টু কি লিখতে পারি? 1 অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। ম্যাগনিচিউড রাখবো, হ্যাঁ ওই যে দেখাইছি তোকে। আর গুণ এটা কত? R2 অ্যাঙ্গেল কত? theta 2, জি তাই কি না জুবাইর? তাহলে R2 কে কত? R2 আর অ্যাঙ্গেলগুলো কি হবে? theta 2 প্লাস কত? 180 ডিগ্রি না? এডিশন। তাহলে তুমি যেভাবে যাও না কেন, এই যে আগের ব্যাখ্যাটা, এই যে মাইনাস মনে পড়ে, -R2 মাইনাস R2 theta 2 এটা ইকুয়াল টু theta 2 প্লাস 180 ডিগ্রি অথবা theta 2 কি -180, ব্যাখ্যা দেওয়া সম্ভব কিনা?
সম্ভব। সুতরাং আমি গুণ দিয়েও কী করলাম, সেই ব্যাখ্যাটা দিলাম, অর্থাৎ মাল্টিপ্লিকেশন দিয়ে আমি কি সেই ব্যাখ্যাটা দিতে পারলাম। পারা যাবে? যাবে কি না? যাবে। আচ্ছা, তাহলে ভাই মোটামুটি আমাদের কমপ্লেক্স নাম্বার আলোচনা শেষ। মোটামুটি কি কমপ্লেক্স নাম্বার আলোচনা আমাদের শেষ। আমরা এখন কোথায় যাবো বলে ফেলো? ফেজার ভেক্টর। না, কিছু ফর্মুলা শিখতে হবে না? ও কমপ্লেক্স নাম্বার করলাম এত ভালো করে, সাম ইম্পর্টেন্ট ফর্মুলাস। দিয়ে কি আমরা ওই ম্যাথ করতে পারবো? জি, ম্যাথ সাম ইম্পর্টেন্ট কি ফর্মুলাস, বোঝা গেছে পারিয়া? তাহলে বলে ফেলেন কি ফর্মুলা আমরা জানি। দেখো, যদি বলে জে অফ টু, তাই কি না, জে অফ কত 2, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 2 অ্যাঙ্গেল কত +90 ডিগ্রি, হুম তাই কি না শায়দ? জি যদি বলে মাইনাস জে অফ টু, তার মানে কত 2, তো 180। একটা অ্যাঙ্গেল কত -90, একই কথা, একই কথা, তাই কি না? তাই কি না? এদের ব্যাখ্যা একটু দেওয়ার চেষ্টা করি, দেখো ভাই ব্যাখ্যা দেওয়া ট্রাই করি। দেখো তাহলে জে অফ টু মানে কত, এই যে পজিটিভ জে না, তাহলে পজিটিভ দিকে কত করে, এই যে এইটুকু না, হুম তাই কি না? 1 ঘর, এটুকু কত 2 ঘর, তাই কি না? এটুকু কত জে অফ টু না, জি তাহলে এর ম্যাগনিচিউড কত, এটা তো জে অফ টু, তাই না? তাহলে ম্যাগনিচিউড কত 2 না, তাহলে 2 অ্যাঙ্গেল কত ডিগ্রি +90, এই যে +90, -0, তাই কি না? -0 কোনটা এরকম না, তাহলে -1 আর কত -2, তাহলে এর ম্যাগনিচিউড কত ভাই, পাই 180 ডিগ্রি। কত ডিগ্রি? ম্যাগনিচিউড কত 2 না, জি ম্যাগনিচিউড 2, তাহলে ম্যাগনিচিউড 2 মানে এখানে কত বলতে পারি ভাই, বা 180 না মাইনাস কত বলতে পারি বলো তো একটু, -2? মাইনাস জে না মাইনাস ও সিরি শিট, এটা তো রিয়াল প্লেন নাকি? ওহো সরি, ইমাজিনারি প্লেন লাগবে না, মাইনাস জে, এদিক প্লাস এদিক কি মাইনাস জে, তাহলে এটা এরকম না, -1 -2, তাই কি না এই পর্যন্ত? তাহলে ম্যাগনিচিউড কত নয়ন, ম্যাগনিচিউড 2 না, মাইনাস জে অফ 2 যেখানে এই বরাবর ম্যাগনিচিউড কত 2, মান 2, জি চিহ্ন আলাদা -2, তো এর অ্যাঙ্গেল কত ভাই মাইনাস -90, এই সেই -90। তার মানে জে মানে কত +90 রোটেশন, আর মাইনাস জে মানে কত -90 রোটেশন, সহজই সব। জে মানে কত প্লাস জে মানে কত +90 রোটেশন, মাইনাস জে মানে কত -2 রোটেশন। আরেকটা ফর্মুলা শিখে আসছিলাম, -2 মানে কি, -2 হচ্ছে হলো -2 মানে কত 2 2 হচ্ছে 180 180 ডিগ্রি, অথবা কত 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত মাইনাস, 180 ডিগ্রি তাহলে মাইনাস দাও প্লাস দাও, কি আমার কিছু যাবে আসবে না। একটা ম্যাথ করে ফেলি, দেখেন এক্সাম্পল, এগুলো তাহলে কি আছে ফর্মুলা? ফর্মুলা যোগায় মনে রাখবো আমরা, ঠিক না? এগুলো ফর্মুলা না, এগুলো তো বেশি আচ্ছা নাও, তাহলে এখন তো এগুলো মনে হবে, এখন মনে হবে, নাও ইন্টু কত হয় বলো, 4 প্লাস কত জে অফ 3, তাই কি না শাহেদিয়ান? জি তাহলে বলেন গুণ করতে হবে না? হ্যাঁ তাহলে গুণের জন্য আমার কোনটা বেস্ট, পোলার ফর্ম বেস্ট না? জি পোলার ফর্মুলা কি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি বেশ ভালো না? হুম কারণ গুণের বেলা এটা গুণ, অ্যাঙ্গেল কি যোগ, কিন্তু একটা আছে কিসে পোলার, একটা আছে কিসে এটা ছিল কার্টেশিয়ানে, তাহলে কি পোলার নিতে হবে না গুণ করতে হলে? তাহলে কত হবে √16 আর 9 25, তাহলে কত হবে 5, 5 আর অ্যাঙ্গেল কত tan ইনভার্স কত বলে ফেলো, tan ইনভার্স হচ্ছে হলো 3/4, কিন্তু মাইনাস পাই নাকি পাই সে দেখতে হবে না, এটা কোন কোঅর্ডিনেটে, এটা কোন কোঅর্ডিনেটে, তাহলে যা আসবে তাই, তাহলে কত 36.86 ডিগ্রি। পারা যাবে এবার, পারা যাবে কিনা ভাইয়া? যাবে। তাহলে দেখো তো ভাই বলে ফেলো, তাহলে কত 5 দুগুণে কত 10 10, আর অ্যাঙ্গেল কত 66 পয়েন্ট কত 86 ডিগ্রি। এটা রেখে আমি কি, এটা কোন ফর্মে আছে, পোলার, পোলার সবগুলো ফর্মেটে নেবো বলো, তাহলে ধর পোলার, হুম এটা তুমি অয়লারে নাও, তাহলে কত হবে 10 10 ই টু দি পাওয়ার কত জে অফ হচ্ছে জে অফ 66.8 ডিগ্রি। তাহলে পোলার থেকে সব উল্টো আসছিস না, পোলার থেকে গেলাম কোথায়, অয়েলার্স অয়লার্স। আচ্ছা এবার অয়লার থেকে যাবা কোথায় বলো, কার্টেশিয়ানে, রেক্টেঙ্গুলার বা কার্টেশিয়ান বলো, তাহলে কি হবে মনে পড়ে, আর ই টু দি পাওয়ার জে থিটা মানে কত cos থিটা প্লাস কি জে অফ sin থিটা, নাকি না ভাই নাকি? হ্যাঁ মিরাজ, তাহলে আর ই টু দি পাওয়ার জে থিটা মানে কত cos থিটা
প্লাস কত হবে জে অফ কি সাইন থেটা। তাহলে এটা কিসে চলে আসলো কার্টেশিয়ানে চলে আসলো। এই যে একটু আগে লিখছি মিরাজ, এই যে এর দুপাত যেটা ইকুয়াল টু কত cos থিটা প্লাস কি জে অফ দেখো অয়েলার্স এক্সপেনশন, তাই না? অয়েলার্স থিওরেমকে এক্সপেনশন করলে এরকম পাওয়া যাবে। এই বোঝা গেছে নাকি? জি মোটামুটি আমাদের কি শেষ, একটা এক্সাম্পল শেষ হলো। এরকম আমি দেখছি। আচ্ছা আচ্ছা, এবার আমরা কয় নম্বর ম্যাথ করব? 2 নম্বর ম্যাথ। এইটা সব থেকে জবরদস্ত ফর্মুলা জুবাইর, এটা দেখবি যখন ওই যে আরপিআর এর পরীক্ষা টরীক্ষা দিবি দেখবি এটার ম্যাথ দিছে ওরা। এরকম ম্যাথ আমি দেখছি। হ্যাঁ, এটা দেখবি বিএল থেরাজে এই ম্যাথের অভাব নাই, কিন্তু আমার করে না ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে এসি সার্কিটে। তোর কি মনে হয় হ্যাঁ এসে ভিতরে ডিপার্টমেন্টে তোর কি মনে হয়? দেখ বলবে কি রুট ওভার এই ম্যাথ দেন 2 প্লাস কত জে অফ 3 না? হুম দেখো এই ফর্মুলা দিয়ে বর্গমূল বের করা যায় না? রুট স্কয়ার জটিল সংখ্যার বর্গমূল বের করিস না? এই সে বর্গমূল বের করার শর্টকাট এই না, ঠিক না? বর্গমূল বের করার শর্টকাট, ঠিক না? বর্গমূল বের করো না, চতুর্মূল বের করো না, ওই সব হবে এই দিয়ে, সব হবে সব, শুধু মারবার হয়ে যাবে দুপদাপ করে। দেখো এইভাবে করবো এরপর থেকে বলবো ট্রাই করে দেখতে পারিস, ঠিক না? এই যে বর্গমূল, তাহলে এরা কি করতে হবে? এর এখন ভাঙাইতে হবে, বের করতে হবে মান কত এর হট। তাহলে একে এই অবস্থায় রাখলে হবে না। একে কি আমার, আমি কি এর ম্যাথমেটিক্স জানি? জানি না। আমি কি রেক্ট্যাঙ্গুলার, এটা তো রেক্ট্যাঙ্গুলার বা কার্টেশিয়ান বা কার্টেশিয়ান আছে, তাহলে কার্টেশিয়ানের কি আমি ম্যাথমেটিক্স ভালো জানি? জানি না। পোলারের ম্যাথমেটিক্স ভালো জানি? আমি ভালো ম্যাথমেটিক্স জানি কার? অয়েলারের। অয়েলারের আমি কি জানি? ভালো ম্যাথমেটিক্স জানি। তাহলে এটা কিসে রূপান্তর করবো? অয়েলার নেব, কিন্তু এখন স্যার অয়েলারের নাও জুবাইর, তাহলে হচ্ছে বলো। 2 তাহলে কথা বলে ফেলো, বাদ দাও, দাঁড়াও দাঁড়াও। তো আমি এটা এটা পরে করি, এটা পরে করি জুবাইর, ধরো তাহলে এটাকে ধরে নিই। অয়েলারে কেমন হবে? আর ই টু দি পাওয়ার কি যে থাকলে এরকম বেরোবে না? এরকম একটা কিছু বেরোবে তো? তাহলে দেখো, তাহলে একটু রুট ওভার আর না, জি ঠিক না? এটা রুট ওভার আর কি না আর, আর ই টু দি পাওয়ার যে হবে এখানে থেটা বাই 2, এই যেরকম হবে। অয়েলারের ভাঙানোর ট্রিক এটা কি সূত্র? সূত্রের মতো মনে রাখো ভাই, এই অয়েলার্স থিওরেম যখন ভালোভাবে করো তখন বুঝতে পারবা। অর্থাৎ এই রুট মানে কত? হাফ। হাফ তাহলে এই হাফ যাবে কার উপর? আর আর এর উপর পাওয়ার হিসাবে, আর থেটার সাথে তাই গুণ আকারে গুণ হয়ে ও যাবে। আচ্ছা বুঝছি, তাহলে থেটা ইন্টু 1/2 মানে কত? থেটা বাই 2। বুঝতে পারছি। ক্লিয়ার নাকি? ঠিক আছে তাহলে দেখো তো ভাই, আমরা এখান থেকে কী করতে পারি? তাহলে এইবার এটা বের করতে পারবো না সবাই? হুম পারবো কি না? পারবো। তাহলে কত আগে আর বের করতে হবে না? বল আর কত হবে? রুট ওভার রুট ওভার আর কত হবে? রুট ওভার 2 4 স্কয়ার আর কত 9 13, 4 আর 9 13 তাই কি না? আর ইকুয়াল টু কত? রুট ওভার 13 9 4 কত 13 না? রুট ওভার 13 নাকি? হুম রুট ওভার 13। আচ্ছা, তো এটা করলে কথা রুট ওভার 13 মানে কত? এইটা করে ফেলি আমরা, কি জানি বলে রে? এইটারে আমরা এই রেক্ট্যাঙ্গুলার আমরা কিসে নেব? এই কার্তেশিয়ান পোলার নেব না? হ্যাঁ তাহলে আর ইকুয়াল টু কি? পোলার নিতে কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত? রুট ওভার 13 হয় না? আচ্ছা, আর ই টু দি পাওয়ার কি জে থেটা হবে না? থেটা বসবে না এখানে? থেটা কত বেরো? tan ইনভার্স 3/2। তাহলে তো আমরা অয়েলার্স চলে যাচ্ছি না এখান থেকে? অয়েলারই তো বানাবো, কারণ অয়েলার ছাড়া তো রুট, একবারই অয়েলার্স। অয়েলার ছাড়া তো রুট কি করা সম্ভব না, ভাঙানো সম্ভব? ও আচ্ছা আমি একবারে অয়েলার চলে যাবো আমরা। থেটা কত জানি? tan ইনভার্স 3/2 কত? 3/2 না? হুম বোঝা গেছে? তাহলে এটা যদি অয়েলার্সে ভাঙায় তাহলে কত হতো ভাই? এটা কত? রুট ওভার 13। হুম প্রথমে এই যে রুট কার উপর চলে যাবে? এর উপর চলে যাবে। জি তাহলে কত? রুট ওভার রুট 13 এরকম না? এরকম দেওয়া যায় অবশ্যই যাবে, কেন যাবে না? রুট 13 দেখ ক্যালকুলেটার, ডাবল রুট এটা কত? রুট আবার কি রুট 13 1.89, তাই না? রুট 13, তাই না? হ্যাঁ, বোঝা গেছে নাকি খালিদ? বোঝা গেছে? রুট 13। রুট রুট 16 দিলে দিই সহজ এটা দিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? 2 হবে অ্যান্সার, 2 বেরিয়েছে অ্যান্সার 16, রুট 16, তাই কি না? আর এখানে কত হবে? জে অফ সরি ই টু দি পাওয়ার জে অফ এ রুট মানে কত? হাফ না? তাহলে হাফের সাথে গুণ হয়ে যাবে না? হুম তাহলে tan ইনভার্স কত? 9 ইনভার্স 3/2 বাই কত হবে? বাই 2 না? হচ্ছে হাফ। এইভাবে বীজগুটি অঙ্ক দেবে না, মানে যেগুলো একটু ভালো ভালো মিলে যাবে, স্কোয়ার টিস্কোয়ার করা যাবে 25 এরকম দেবে, হ্যাঁ 16 এরকম দেবে। তাহলে দেখতে তো বাইরে আমরা কীরকম করতে পারি? দেখ
মানে প্রশ্নটা কেমন থাকবে যে এর মান বের করো তাই? হ্যাঁ এর মান বের করো, করা যাবে না এবার? যাবে তো? দেখো তো ভাই, তাহলে আমরা এরকম করতে পারি না যে এইখানে যদি শুধু রুট না থেকে এন রুট থাকে এটা বল রুটের আগে এ প্লাস জে অফ বি, তাহলে কী করবো আমি ফার্স্টে কি এ প্লাস বি জে অফ বি টু দি পাওয়ার কী লিখতে পারি আমরা? হ্যাঁ 1/n লিখতে পারি, পারি পারি কি না? পারি। আচ্ছা, তো একে আমি কি করতে পারি জুবাইর? একে আমি কি করতে পারি? এটাকে অয়লার নিতে পারবো। অয়লার নিলে কেমন? আর ই টু দি পাওয়ার কী হবে? জে থেটা টু দি পাওয়ার কি 1 হবে, তাই কি না? এন হবে 1/n। তাহলে দেখতো ভাই এই 1/n একবার পাওয়ারে বসবে কার? আর এর আর আবার বলতে যেহেতু 1/n, আরেকবার কার উপর বসবে? ই টু দি পাওয়ার জে থেটার উপর পাওয়ার বসবে। তাহলে পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে আর টু দি পাওয়ার কি 1/n আর কত বলে ফেলো? ই টু দি পাওয়ার জে অফ কত? থেটা বাই এন। দেখো বোঝো কিনা ভাই? ক্লিয়ার তো নাকি? আমি প্রথমে এ প্লাস জে বি কিসে নিলাম? অয়লার নিলাম। আর উপরে তো পাওয়ার কত আছে? 1/n আছে। তাহলে 1/nটা কার উপর বসবে? আর এর উপর বসবে পাওয়ার হিসাবে। আর পাওয়ার উপর পাওয়ার থাকলে কী হয়? গুণ হয়। থেটা ইন্টু কত? 1/n মানে কত? থেটা বাই এন না, তাই কি না? এটা ম্যাথ করে ফেলে একটা আমরা। দেখো ম্যাথ আমরা এখান থেকে একটা করি। তোমাকে বলা হলো যে ধরে নাও এরকম যে কি রুট ওভার কত 4 প্লাস জে অফ 3 এমন বের কর, পারা যাবে না মিরাজ? যাবে। আরে প্রথমে কাজ কি বলো? প্রথমে হচ্ছে হলো 4 প্লাস জে অফ 3 টু দি পাওয়ার কত? 1/2। কোনো মুখস্থ করা লাগবে না, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, তাই কি না? এবার বলো আর বের করতে হবে না? আর কত হয় বলো? রুট ওভার চলো 5 ই টু দি পাওয়ার জে অফ থেটা মানে কত? এটা হচ্ছে tan ইনভার্স থেটা মানে কত? 36.86 ডিগ্রি। এর পাওয়ার কত? হাফ। হাফ। তাহলে কী করতে হবে বলো? 5 টু দি পাওয়ার হাফ না প্রথমে, ইন্টু পাওয়ার পরে কী হবে না? গুণ হবে না? ইয়ার তো ই টু দি পাওয়ার জে অফ কত হবে? এইটা বাই কত? 2 হবে না? 36.86 ভাগ হবে কত? 2 না? কত বেরোচ্ছে? 18.43 ডিগ্রি। এটা করলে যাবে তাই মান। এটা সরাসরি বসিয়ে দিলে হবে না নাকি এই আবার থেকে নিয়ে নেবে? এটাকে আমি এভাবে রাখতে পারি। আর ভাই কীভাবে করতে পারি এটা বলতে শায়দ আমরা কি যে 5 টু দি পাওয়ার হাফ থাকলো না? 5 টু দি হাফ মানে কত? রুট ওভার 5। এটা আমরা একভাবে করতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? কস কত ভাই? কস থেটা প্লাস কি প্লাস সাইন জে অফ কি সাইন সাইন থেটা না? তাহলে দেখো তো এটা কি রিমুভ হয়ে গেল? রুট রিমুভ হয়ে গেল না? বোঝা গেছে নাকি? পারা যাবে তো? পারা যাবে তো নাকি? তোমাকে যদি বলে দেখো ভাই রুট ওভার 4 প্লাস জে অফ 3 এটা মনে করো রুট আছে 5 রুট গুণ করতে হবে তোমাকে। বলছে যে তোমার ইয়া করতে হবে, কি জানি বলে 4 2 প্লাস জে অফ 5 করতে হবে। কীভাবে করবা বলো? কোনো করার লাইন পাবো তুমি? এটা গুণ করার তুমি লাইন পাবো যে ওয়লার্স ফাংশন না জানো, ওয়লার্স থিওরেম না জানো? অসম্ভব, তাই না মিরাজ? আগে কি একেও ওয়লার বানাইতে হবে, একেও ওয়লার বানাইতে হবে, তারপরে গুণ করতে হবে। তুমি ক্যালকুলেটার পাবো, দেখো অঙ্ক মেলবে না, দাও ক্যালকুলেটার তুমি বের করতে পারবা না। কমপ্লেক্স মোডে যাও। 5 আচ্ছা কমপ্লেক্স মোড নাও কত? 2। এটা কত হবে তাহলে? এটা আমি কত 5 তাই না? 4 প্লাস 3i ম্যাথর কি না? তাহলে তুমি এই অঙ্কের মনে করো মার্ক দিছে হচ্ছে 8। দিবি এখন টঙ্কে ওই বেটা দেবে না কেন? আচ্ছা দিব যাবে, আমি রেফারেন্স দিব। বোঝা গেছে? পারা যাবে তো? জি। তাহলে আমরা কি আমাদের মতো করে যাবো না? পারা যাবে তো নাকি? ইয়া দেখো ভাই কী করবো, করে ফেলো। তাহলে প্রথমে কি 4 প্লাস জে অফ 3 1/5 এটা ওয়লার নিতে হবে, তো গুণ করতে ওয়লার নাও। তাহলে কত হবে? 2 ইনটু রুট ওভার 2 এর স্কোয়ার প্লাস কত
5 এর স্কোয়ার, তাহলে কত রুট ওভার কত 29 হুম ই টু দি পাওয়ার জে অফ, তাহলে মানে কত শিফট tan ও সরি আচ্ছা নাও, তাহলে কত শিফট tan ইনভার্স কত হবে 5/2 5/2। আচ্ছা ফার্স্ট কোঅর্ডিনেট না, তাহলে মাইনাস মাইনাস দেওয়া লাগবে আর না না, তাহলে কত আচ্ছা 68.19 ডিগ্রি, তাহলে একটা চলে গেল। এটা করি দেখো তো ভাই, এটা করলে কোথায় 5 না, হ্যাঁ 5 5 ই টু দি পাওয়ার জে কত 36.86 ডিগ্রি, তারপর হচ্ছে এর কত 1/5, এটা কত এটা হচ্ছে রুট ওভার 29 30 ই টু দি পাওয়ার জোবার বলে ফেলো 68 পয়েন্ট কত 19 ডিগ্রি, ঠিক আছে এবার করো, এটা আবার তাহলে কত পারে এটা রুট ওভার 5 5 into 5 রুট ওভার 5 আর ই টু দি পাওয়ার ভাগ হবে না, হ্যাঁ ভাগ 5 36.86 ভাগ হবে কত 5, তাহলে কত বেরোচ্ছে জে অফ 7.372, আর এখানে কত রুট ওভার কত 29 ই টু দি পাওয়ার কত জে অফ কত 68 পয়েন্ট কত 9 ডিগ্রি, এটা গুণ হবে না রুট ওভার কত, তোমার 5 হলো কেমনে? ও না 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 1/5 না, তাহলে 5 ও সরি 5 টু দি পাওয়ার 5 এরকম হবে না, ঠিক না মিরাজ, এবার ঠিক আছে তো, এই 5 এর পাওয়ার কি 1/5 না, তাহলে 5 এর পাওয়ার 1/5 মানে কত এই রুট ওভার এরকম না, ঘনমূল ঘনমূল না মানে মূল 5, তাই কি না, তাহলে কত হবে, আচ্ছা এই দুটো আমরা গুণ করতে পারবো না, এবার এই দুটো ক্যালকুলেটর আমরা ইজিলি গুণ করতে পারবো না কি রে ভাই, তাহলে কত এই যে দেখো এই পর্যন্ত রেখে দিলে তো হচ্ছে দাদা না হচ্ছে, কিন্তু আমরা ও 5 কত 5 তাই তো, গুণ হচ্ছে কত রুট ওভার কত 29, তাহলে কত বেরোচ্ছে জুবাইর 7.43 তাই তো, 7 পয়েন্ট কি বললো 43, আর ই টু দি পাওয়ার কত হবে যোগ হবে না, হুম 7.32 প্লাস কত হবে আচ্ছা 68.19 কত বেরিয়েছে 75 পয়েন্ট কত 51, তাহলে জুবাইর তুমি যদি এটা কি যে সমান না, হ্যাঁ এটা যদি ক্যালকুলেটর একবার পাতাও কোন ফর্ম চলে আসবে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম চলে আসবে না, দেখো ভাই কত, তাহলে কমপ্লেক্স পয়েন্ট নিতে হবে, কমপ্লেক্স পয়েন্টের উপায় কি মোড মেনু দিয়ে 2 চাপতে হবে, মোড মেনু হ্যাঁ ঠিক আছে, তাহলে কত 7.43, হ্যাঁ। এবার কত এইদিকে পরে সাদা পানি এটা কত ই টু দি পাওয়ার কই ই কই রে ভাই, শিফট দিয়ে কত আছে ই কই এবার খোঁজ এবারই, তাড়াতাড়ি কর দ্রুত কর এই যে দাও লন দেখো এদিকে, তাহলে কত লন এই না, লনের উপরে যে উপরে, হুম তাহলে শিফট কি ই দাও, ই দিলে ও লন আসে না, তাহলে শিফট করতে হবে ই উঠাইতে হবে, উঠালাম, তাহলে কত 75.51, আর এইখানের যে আর ক্যালকুলেটর কি আই, তাহলে আই দিলাম, এখন আসতেছে না, তাহলে আমাদের কি করতে হবে ভাই, আবার কি করতে হবে, ভাঙাইতে হবে না, আরো ভাঙাচ্ছে তাহলে 7.43 মনে পড়ে ফর্মুলা কি বলছিলাম, cos কস কত cos 75.1 ডিগ্রি প্লাস কত হবে প্লাস হচ্ছে হলো জে অফ কত sin 75, এইবার তো আমার আটকাতে পারবে না মান বের করতে, না এবার এবার কাবজাব করতে পারবে, এইবার আমার মান বের যাবে তাই কি না, তার মানে আমাকে এই ধরনের যে কোনোটা দিক না কেন পারবে আমি কি করে আসতে পারবো, পেরে আসতে পারবো কিনা, যত কমপ্লেক্স দিক না কেন, কারণ আমি কি জানি অয়েলার্স ফর্মুলা জানি, অয়েলার্স থিওরেম জানি, অয়েলার্স থিওরেম জানলে ভাই कुछ नहीं बिगाड़ सकते, আল্লাহ জানে ঠিক না? আসে আচ্ছা ঠিক আছে।